হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের বুঝতেই পারছো কারেন্ট ফিলিংস বারবার করেই অনেকে বলছে যে রাশিগতভাবে কারেন্ট ফিলিংস চাওয়ার জন্য। তো সেটাই স্টার্ট করছি। মেষ রাশির জন্য কারেন্ট ফিলিংস এই সপ্তাহের জন্য। আচ্ছা, আমি সাপ্তাহিক করে দিচ্ছি, তাহলে তোমরা সেটা আমার উপরেও বেশি চাপ পড়বে না, তোমাদের উপরেও বেশি চাপ পড়বে না। হ্যাঁ, তো তোমরা পুরোপুরি একটা আইডিয়া করে চলতে পারবে যে এটা উইকলি, সাপ্তাহিক লাভ রাশিফল বলতে পারো। সাপ্তাহিক কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের, সেটা তুমি অন এন্ড অফ হতে পারে বা নো কন্ট্যাক্ট হতে পারে, বা যেই সম্পর্কের মধ্যে তোমাদের কিছু প্রবলেম চলছে সেই সম্পর্কগুলো এই মুহূর্তে তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি সেটা। ওকে, তো আমি আজকে থেকে চান্স শুরু করছি তোমাদের রিলেশনশিপ হিসেবে। তোমাদের চান্সের এখানে আমি কি আসছে সেটার উপরে নির্ভর করবে। তো মেষ রাশির জন্য কি চান্স আসছে দেখি, তার কারেন্ট পার্টনারের কি মনের পরিস্থিতি, কি ভাবছে না ভাবছে দেখে নি। আচ্ছা, ওকে, তিনটে একটা চান্স এসছে। তিনটে চান্সের মধ্যে একটা হচ্ছে তোমাদের বাইসাইকেল। খুব সম্ভবত তুমি তোমাকে নিয়ে কোথাও ভ্রমণে যেতে চায়, বা নিজে সোলো ভ্রমণও হতে পারে, কেননা এখানে একটা সিট আছে। তো সাইকেলে করে কোথাও যাওয়া, বা একা কোথাও ঘুরতে যাওয়া, সোলো কোথাও যাওয়ার একটা সম্ভাবনা আমি এখানে দেখছি। আর একটা আছে এখানে আম, এটা মিউজিক্যাল নোট যেটা বলে যে তোমার কথা হয়তো, খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি, ও কোথাও নেচারের মধ্যে যখন যায়, বা কোথাও হয়তো মর্নিং ওয়াকে, বা একটা কোথাও হয়তো আহ, সকালবেলা হয়তো বাইক রাইডিং বা সাইকেল রাইডিং এ যায়, সাইকেলে কোথাও ঘুরতে যায়, বা প্রয়োজনে হয়তো যাচ্ছে কোথাও। হ্যাঁ, তো সেই সময় কিন্তু ওর তিনটে যে এসছে, একটা পাতা এসছে, একটা সাইকেল এসছে, আর একটা মিউজিক্যাল নোট। খুব সম্ভবত কোথাও হয়তো হয় বেড়াতে যাচ্ছে, বা কোথাও হয়তো ও কাজের সূত্রে যাচ্ছে, সেই সময় কিন্তু ও তোমার কথা মনে করে, বা কিছু গান শুনতে শুনতে হয়তো তোমার কথা মনে করে, এটাও হতে পারে। ওকে, তো এইগুলো দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস এর মধ্যে, যেটা একটা ওভারঅল এলো। এবার দেখবো মেষ রাশি এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আর তারপরে দেখবো অ্যাকশন কি স্টেপ নিতে পারে, আর তোমার জন্য কি গাইডেন্স। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি কারেন্ট ফিলিংস, মেষ রাশির পার্টনারের কি ফিলিংস। আচ্ছা, টেন অফ সোর্স আর জাস্টিস, ন্যায় চাইছে, আর কোনো রকম এন্ডিং, কোনো রকম শেষ হয়েছে, বা কোনো রকম ভাবে ও ভীষণ কষ্ট পেয়েছে, মানসিক ভাবে কষ্ট পেয়েছে, বুঝতে পারছে যে এই সম্পর্কের হয়তো শেষ হয়েছে। হ্যাঁ, এটার একটা মানে ন্যায় হওয়া উচিত, বা এটাই হয়তো ন্যায়, এরকম কিছু একটা ও ভাবনা চিন্তা করছে। নাইট অফ কাপস, পেজ অফ সোর্স, লক্ষ্য তোমার দিকে দিচ্ছে, ইমোশনাল তোমার জন্যও আছে। এখানে 8 অফ কাপস, 5 অফ কাপস, মুন কার্ড, আর এখানে 4 অফ সোর্স। আচ্ছা, এই সম্পর্কের মধ্যে আর হয়তো ইমোশন ওর দেওয়াটা ঠিক হবে না, সেটাই ও ভাবছে। আর 5 অফ কাপস, বেশ দুঃখ পেয়েছে পরিস্থিতিটার জন্য, বেশ দুঃখ পেয়েছে। আর এখানে যা বুঝতে পারছি যে ভীষণভাবে ইমোশনাল হয়েই কিন্তু ওর এই সিদ্ধান্তটা নিয়েছে যে আর হয়তো এই সম্পর্কের মধ্যে এগোনোটা ঠিক হবে না। 4 অফ সোর্স, এই সম্পর্ক থেকে একটা বিরতিও নিয়েছে তোমার পার্টনার, দেখতে পাচ্ছি। তবুও দেখবো এই সপ্তাহের মধ্যে, আজকে যেহেতু সোমবার, এই সপ্তাহের মধ্যে এই 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দেখে নি কোনো স্টেপ নিচ্ছে কিনা। 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কোনো স্টেপ নিচ্ছে কিনা। না, 4 অফ কাপস আর সান কার্ড, 4 অফ কাপস আর সান কার্ড বলছে এইখানে সব থেকে বড় কথা, এখানে যদি আমি সুযোগ নিই, ও কিন্তু আফসোসই করছে যে আগেও যেই সুযোগটা নিয়েছি, বা আগে যেই ভাবেই এগিয়ে যাই না কেন, আমার কিন্তু প্রত্যেকটা কাপই শুকনোই রয়ে গেছে, প্রত্যেকটা কাপই আমার অসম্পূর্ণ রয়ে গেছে। তো সেই জন্যে
হতে পারে যে ও আর কিন্তু আফসোস করছে যে এটা মিস অপরচুনিটি, সুযোগগুলো হাতছাড়া হয়েছে, আমি আর সুযোগ নিলেও বা কি হবে কিছু তো। ঠিক এখানে সান কার্ড আছে, আমি একটু সান কার্ডটাকে ক্লারিফাই করবো যে সান কার্ড কেন এসছে, আগামী কি স্টেপ নিতে চাইছে। হতে পারে সিংহ রাশি আচ্ছা, এখানে প্রত্যেকটা রাশি মেজর আছে যেটা আমি দেখতে পাচ্ছি। মেজর যেগুলো এসছে সিংহ রাশি আর আহ, কর্কট রাশি আর তুলা রাশি। তো এখানে সিংহ রাশি সান কার্ডকে ক্লারিফাই করো। এইট অফ পেন্টিকলস ওয়ার্ল্ড কার্ড, হ্যাঁ এইট অফ পেন্টিকলস ওয়ার্ল্ড কার্ড বলছে এখানে যতই বাড়ি আমি যতই এফোর্ট দিই না কেন, এটা আহ, এই সম্পর্কের মধ্যে যতই এফোর্ট দিই না কেন, এখানে কিন্তু এই সম্পর্কের আর কোনো উন্নতি হওয়ার চান্স নেই। ওরা ওয়ার্ল্ড কার্ড, চ্যাপ্টার যে ক্লোজ হয়ে গেছে সেটাই ও বলতে চাইছে, যে এখানে আর কোনো এফোর্ট দিলে কি এটা আবার করে শুরু হবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা ও রয়েছে। এখানে কিন্তু স্টেপ ও নিচ্ছে না। এইট অফ পেন্টিকেলস আর হ্যারোফেন্ট হতে পারে বৃষ রাশি, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মকর রাশি, হতে পারে এখানে মকর রাশি কেন বললাম, এখানে ডেভিল আছে। হুম আর এখানে আর ওয়ার্ল্ড কার্ডের ডেভিল থাকে। আর এখানে বৃষ রাশি আর সিংহ রাশি রয়েছে, তো বৃশ্চিক রাশিও আছে। তো এখানে যা বুঝতে পারছি যে ও কিন্তু স্টেপটা নিতে চাইছে কিনা এখানে কিন্তু সেরকম নেই, ভাবছে হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম ডিলে আছে, কোনো রকম ভাবে স্টেপ নেওয়ার ইচ্ছে তো এখানে দেখছি না এই মুহূর্তে। ওকে, দেখি গাইডেন্স কি আছে তোমার জন্য। গাইডেন্স মেষ রাশির জন্য গাইডেন্স। রাউন্ড রাউন্ড বললাম না, এই সাইকেল ওভার হয়ে গেছে বা আবার করেই যদি আমি স্টেপ নিই সেখানে কিন্তু একই জিনিস ঘটবে। তো সুতরাং ও কিন্তু স্টেপ আর নিতে চাইছে না। লাস্টলি আমি একটা দেখে নেব যে কি বলতে চাইছে এই পার্টনার, কি বলতে চাইছে, কি বলতে চাইছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ। ওর দোষ আছে ও জানে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছে, এই পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আই থিঙ্ক ও এই সম্পর্ক শেষ করে দিচ্ছে, বা শেষ অ্যাকচুয়ালি করছে না, কিন্তু এই সম্পর্কের মধ্যে আর ওর আশা নেই, সেই জন্য স্টেপও নিতে চাইছে না। ওকে, তো এরপরে দেখবো পরের রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বেশি করে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই রিডিং গুলোকে ভাইরাল না করলে কিন্তু আমার চ্যানেল গ্রো করবে না, বুঝতে পেরেছো তো? প্লিজ বারবার করে আমি বলবো না, তোমরা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে। ওকে, ফিরে আসছি বৃষ রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো বৃষ রাশির জন্য কি ঘটতে চলেছে তোমাদের এই মুহূর্তে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এবার আমি চান্সের মধ্যে দিয়ে দেখবো, যা চান্স আসবে সেটার একটা ইন্টারপ্রিট, তার অভিব্যক্তি কি আসছে সেটা দেখবো। ওকে, আর এই রিডিং গুলো তোমাদের নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট বা কোনো রকম সম্পর্কের মধ্যে যদি অস্থিরতা থাকে তাহলে সেই সম্পর্কের জন্যই হবে, বাদ বাকি কিন্তু অন্য কোনো সম্পর্কের জন্য আমি করছি না। ওকে, তোমরা সেটা হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কোনো রিলেশনশিপ থাকুক না কেন, বিবাহিত হতে পারো, মানে স্ট্যাটাসটা আমি দেখছি না, সম্পর্ক যে কোনো সম্পর্ক তার মধ্যে তোমাদের অস্থিরতা আছে, তো তোমরা তোমাদের পার্টনারের মনের কথা বুঝতে পারছো না, সেই জায়গা থেকে তোমরা এই রিডিংটা দেখতে পারো। তোমাদের পার্টনারের বা তোমার রাশির দিক দিয়ে দেখবে, যেটা মুন সাইন চন্দ্র রাশি যেটা অনলি সেটাতেই কিন্তু মিলবে, এটা লগ্ন রাশি হিসেবে দেখবে না। Okay? তো দেখি এবার বৃষ রাশি, তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। বৃষ রাশি এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আসছে দেখি। আমব্রেলা, ছাতা এসছে, ছাতা, ফুল, ডলফিন, আর এখানে আরেকটা ফুল, আচ্ছা, আর এখানে সোর্ডস। ছাতা, ছাতা যেটা করে সেটা হচ্ছে তোমার প্রোটেকশন, এই সম্পর্কে প্রোটেক্ট করার ইচ্ছে ওনার আছে, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার মানে এটাকে বাঁচিয়ে রাখার বা এটাকে যাতে তোমার সৌন্দর্য ঠিকঠাক থাকবে বা তুমি যাতে একটা প্রোটেকশন পাও সেটার চেষ্টা ও করে, বা তুমি যাতে ভালো থাকো খেয়াল রাখার চেষ্টা করে। ওকে, আর এখানে ফ্লাওয়ার যেটা দেখাচ্ছে তোমার সৌন্দর্য, তোমার মানে সাবলীল
তোমাদের যে একটা আকর্ষণ তোমার প্রতি, একটা তোমার সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ ওর আছে। তুমি সুন্দর করে সাজো, আহ, বা তোমার ড্রেসিং সেন্স সেগুলো ওর ভালো লাগে। ওকে, বা এই জিনিসগুলো আছে। ডলফিন যেটা বলে তোমার ইন্টেলেকচুয়ালিটি, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে আইডিয়াস গুলো, সেগুলো কিন্তু ওর কিন্তু বেশ একটা আম, আকর্ষণ করে। ওকে, আর যেটা বেরিয়েছে সোর্স, সোর্স যেটা বেরিয়েছে সেটা কিন্তু চাইছে ও তোমার আর ওর সম্পর্কের ক্লিয়ারিটি, কিছু একটা পরিষ্কার করে ও কথা বলতে চাইছে, বা হয়তো বা জানতে চাইছে তোমার কাছ থেকে ওর কিছু সত্য ও তোমাকে বলতে চায়, বা ওর তোমার কাছ থেকে কিছু সত্য জানার আছে, তাই জন্যই সোর্স এসছে। ওকে, তো দেখি এবার তোমাদের পার্টনার কি ভাবনা চিন্তা করছে, তোমাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস। বৃষ রাশি, এইটা কিন্তু উইকলি হবে এই সপ্তাহের জন্য, 17 থেকে 23-এর মধ্যে। এই সপ্তাহে কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারে, দেখে নিই কি ফিলিংস। আচ্ছা, সোর্স এখানে কিন্তু তুলা কুম্ভ মিথুন ডেফিনেটলি আছে, বৃষভ কন্যা মকর এসছে, এখানে কিন্তু ফায়ার, এখানেও এয়ার সাইন, আর এখানে আর্থ সাইন এসছে। আর এয়ার সাইন হচ্ছে গিয়ে আহ, তুলা কুম্ভ মিথুন, আর আর্থ সাইন যেটা আর কি তোমাদের পৃথ্বী তত্ত্ব, সেটা হচ্ছে বৃষকর্ণ মকর। বৃষরাশি, এটা তোমাদের এনার্জি হতে পারে। এখানে টেম্পারেন্সও এসছে, মেষ সিংহ ধনু আছে। তো এখানে যেটা বুঝতে পারছি, তোমাদের 3টে কার্ডে যেটা দেখতে পাচ্ছি, এখানেও সোর্স এসছে, তোমার কাছ থেকে কিছু সত্যি জানার দরকার আছে, বা ওর কিছু আইডিয়া তোমাকে বলবে। এখানে প্যাঁচাটা যেটা দেখতে পাচ্ছি, ও কিছু তোমাকে আইডিয়া কিছু বলার চিন্তা ভাবনা আছে, ও কিছু মানে নলেজ জ্ঞান অর্জন করেছে, বা ও কিছু জানতে পেরেছে, বা কোনো রকম কোনো ইনফরমেশন ওর কাছে এসছে, সেই সব সম্বন্ধে ও তোমাকে কিছু, তোমার আইডিয়া কি সেটা ও জানতে চাইছে, যে তোমাকে ও কিছু বলবে, কিছু আম, ও তোমার কাছ থেকে একটা তোমার দৃষ্টিভঙ্গি কি সেটা জানার কিন্তু ওর ভীষণ একটা লালসা আছে। এখানে চেষ্টা করবে যে তোমাকে কিছু বলবে, তোমাকে আইডিয়াস বলবে, এইভাবে এগোবো, বা এই ব্যাপারটা ভালো না ওই ব্যাপারটা ভালো, এরকম কিছু একটা বলার চেষ্টা কিন্তু ও তোমাকে করবে। দু রকম সংকেত বা দু রকম অফার হয়তো তোমাকে দিতে পারে। তো সেইটার মধ্যে থেকে তুমি কোনটা চুজ করো সেটাও দেখবে। ধৈর্য ধরে রয়েছে, কথা বলার চেষ্টা করছে, একটা ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছে। আর টেম্পারেন্স যেটা তোমার তোমার আর ওর সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে, দুটোতেই কিন্তু সেই ব্যালেন্সটা ব্যাপার এসছে। এবার দেখবো এই আগামী এই সপ্তাহের মধ্যে ও কোনো স্টেপ বা কিছু যদি নেয়, এই একটা সপ্তাহের মধ্যে, ইয়েস ডেফিনেটলি ও কিন্তু স্টেপ নেবে। এখানে পেজ অফ ওয়ান্স এসছে, মেসেজ করবে বা কথা বলবে বা দেখা করার জন্য বলবে। এটা নয়, স্লিপ করেছে। পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো, আরেকটা কার্ড দিয়ে পেজ অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। বৃষ রাশি পার্টনার পেজ অফ ওয়ান্স কেন এসছে? হুম, আচ্ছা, ওর যে দুশ্চিন্তা আছে, দেখো 9 অফ সোর্স রিভার্স এসছে। 9 অফ সোর্স রিভার্স কেন এসছে? দুশ্চিন্তা, ওর যা দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তাটাকে ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছে। এই যে ওর মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে সেইগুলোর থেকে বেরিয়ে এসে একটা ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা ও করবে, সেই জন্যই ও তোমার সঙ্গে কথা বলবে। ওকে, হতে পারে তোমার সঙ্গে, হ্যাঁ, কনফিউশন যেটা আছে ওর মাথার মধ্যে, যেই চিন্তা ভাবনাগুলো আছে, মীন রাশি হতে পারে, এখানে মীন রাশি আর ধনু রাশি এসছে খুব স্ট্রং মেজর আরকানার মধ্যে। তো কনফিউশন যেটা আছে, 7 অফ কাপস, 5 অফ পেন্টিকেলস। হুম, খুব সম্ভবত ও কোনো আর্থিক পরিস্থিতিতে ও কিছু আইডিয়াস বা কিছু সিদ্ধান্ত নিতে চাইছে তোমার কাছ থেকে কিছু আম, আহ, আহ, কি বলবো, তোমার তোমার কি দৃষ্টিভঙ্গি বা তোমার কি ভাবনা চিন্তা সেটা নিয়ে কিন্তু ও একটা ক্লিয়ারিটি তোমার কাছ থেকে পেতে চাইবে। ওকে, কি বলতে চায় দেখে নি একবার, কি বলতে চায় বৃষ রাশির পার্টনার। আই ওয়ান্ট টু রিকনসাইল, ডেফিনেটলি যদি নো কন্ট্যাক্ট থেকে থাকো তাহলে কথা বলতে আসছে। আই ওয়ান্ট টু রিকনসাইল, এখানে টেম্পারেন্স এসেছিল, কথা বলতে আসবে। এই সব সোর্স এসছে, সোর্সও এসছে, তো সুতরাং সে কথা বলতে আসবে। এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি, তোমার সঙ্গে যতটা কথা বলে, যা তোমার আইডিয়াস, যা তোমার মানে পরিকল্পনা, বা যা তোমার মানে অ্যাডভাইস গুলো, তোমার যে দৃষ্টিভঙ্গিগুলো, সেটা কিন্তু ওর ওর কাছে ভীষণ দামি। আই আই অ্যাম ডান উইথ ইউ, এটা কেন এলো?
আচ্ছা, ডান উইথ ইউ যেটা বলছে, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাটা আর নিতে চাইছে না, এই দুশ্চিন্তাও বাদ দিতে চাইছে। সেই জন্য বলছে এত দুশ্চিন্তা করে লাভ নেই, ওই জায়গা থেকে আমি বাদ দিচ্ছি, চুপচাপ থেকে হবে না। আই ক্যানট সি ইউ ক্রাইং, তুমি হয়তো কষ্ট পেয়েছো বা দুঃখ পাচ্ছ, সেটাও জানে যে তোমার, তুমি হয়তো মিস করছো, এখানে কিন্তু 5 অফ পেন্টিকেলস এসছে, তুমি হয়তো মিস করছো, ও জানে, সেই কারণে কিন্তু এই কান্নাকাটি বা তোমার দুঃখ ও কিন্তু ফিল করতে পারে, সেটা হয়তো ও বুঝতে পারছে যে তুমি কষ্ট পাচ্ছ, সেই জন্যে সে আই ক্যানট সি ইউ ক্রাইং, তোমাকে কষ্ট পেতে দেখতে পায় না, সেই জন্য বলছে না, এইভাবে তোমাকে কষ্ট পেতে দিতে আমি পারবো না, সেই জন্য বলছে আই এম ডান উইথ ইউর ক্রাইং, এরকম কিছু একটা। আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন মাই পেরেন্টস অ্যান্ড মি, হতে পারে বাড়ির লোকেদের নিয়ে একটু অশান্তি তোমাদের মাঝখানে আছে, তো সেই জায়গা থেকে ও বুঝতে পারছে ভুলটা কোথায় ওর হয়েছে, তো সেই জন্যে ও তোমার কাছে কিছু আইডিয়াস বা কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য আসবে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো দেখি তোমার জন্য কি, তোমার জন্য কি অ্যাডভাইস বা গাইডেন্স আছে। আনফিনিশ সিম্ফনি, কিছু একটা পরিস্থিতি যেটা শেষ হয়নি, 10 নম্বর কার্ড, শেষ হয়নি, সেটা হয়তো বা শেষ হবে। আনফিনিশ সিম্ফনি আর কি, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশন শেষ হচ্ছিল না, বা কোনো একটা সাইকেল তোমার শেষ হচ্ছিল না, সেখানে থেকে রিজেনারেশন ডেফিনেটলি, এখান থেকে একটা আহ, পুনরুদ্ধার, বা এখান থেকে একটা পরিস্থিতি তোমার নতুন একটা ট্রান্সফরমেশন হতে পারে। আমি ডেথ কার্ড দেখেছিলাম তোমাদের যখন শেফেল করি, তো ট্রেজার আইল্যান্ড একটা রাস্তা তোমরা খুঁজে পাবে, সেটাই কিন্তু বেশ একটা লাভকারী রাস্তা, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, যে একটা ও কিছু তোমার কাছে সিদ্ধান্ত নিতে চাইছে, বা কোনো রকম ভাবে তোমার সঙ্গে একটা ডিসকাস করে কোনো একটা রাস্তা বের করতে চাইছে, তো যেই ডিসকাস করে যেই রাস্তায় বেরোক না কেন, সেটাতে কিন্তু তোমরা লাভবান হবে। ওকে, তো আজকে বৃষরাশি এখানেই শেষ করছি, এটা 1 সপ্তাহের জন্য আমি করার চেষ্টা করছি। তোমাদের যদি সত্যি এই ধরনের রিডিং ভালো লাগে, প্লিজ 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 লাইক করো, কমেন্ট দিও, বেশি করে কমেন্ট দিলো। আগের রিডিংটাতে মাত্র 9টা মাত্র কমেন্ট, তোমরা 200 জন দেখছো আর 9টা কমেন্ট, এটা কি কি বলবো বলো তো। তোমরা যদি সত্যিই ভালোবাসো তাহলে কমেন্ট দিতে এত অসুবিধা কিসে, একজন তো 3টে 4টে কমেন্ট দিতেই পারো, দাও না, প্রবলেম কি। না ইচ্ছা হয় লিখতে, ইমোজিস পাঠাও, তাতেও তো কিছু অসুবিধা নেই। ওকে, তো যাই হোক, তোমরা যদি চাও এই ধরনের রিডিং, প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, 2026-এর রিডিংও নিয়ে নিতে পারো। তো ফিরে আসছি পরের রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির পার্টনারদের, তোমাদের এনার্জি দেখে নেবো। আচ্ছা, এই রিডিংটা তোমাদের যে কোনো রিলেশনশিপে হতে পারে, যেটা তোমাদের এক্সট্রাম্যারিটাল হতে পারে, তোমাদের ম্যারেজ রিলেশনশিপে হতে পারে, বা কোনো রকম ভালোবাসার সম্পর্ক। ওকে, ভালোবাসার সম্পর্ক অন অ্যান্ড অফ হতে পারে, নো কন্ট্যাক্টে হতে পারে, সেপারেশনে হতে পারে, যে কোনো পরিস্থিতিতে তোমাদের পার্টনার তোমার জন্য কি ভাবছে, কোনো একটা পরিস্থিতি যেটা আর কি খুব একটা সুস্থকর নাই, বা কোনো রকম তোমাদের সম্পর্কটার মধ্যে একটা জটিলতা আছে, সেই কারণে সেই জায়গা থেকে সেই মানুষটা তোমার জন্য কি ভাবছে সেটা দেখবো। ওকে, প্রথমে আমি আর চার্মস দেখবো তোমাদের রিডিং এর মধ্যে, আজকে এখন থেকে আমি চার্মস ইনক্লুড করলাম, দেখে নি আমার মিথুন রাশি পার্টনার। আচ্ছা, তোমরা এই রিডিংটা তোমরা আহ, লগ্ন রাশি হিসেবে দেখবে না, চন্দ্র রাশি আর শুক্রের অবস্থান, তোমার শুক্র যদি মিথুন রাশিতে থাকে বা চন্দ্র যদি মিথুন রাশি থাকে তাহলে দেখো। ঠিক? তো দেখে নিই মিথুন রাশির পার্টনার কি বলতে চাইছে। ওকে, 3টে 4টে বেরিয়েছে, ম্যাক্সিমাম ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার, এটা বাটারফ্লাই, এটা ট্রি। আচ্ছা, দেখো মিথুন রাশি এটা, উম, আম, এখানে তোমার পার্টনার যেটা চাইছে, ওর উন্নতি বা তোমার উন্নতি, এখানে এটা লাইফ ট্রি বলে। লাইফ ট্রি যেটাকে বলছে, তোমার আর ওর হতে পারে পাস্ট লাইফ কানেকশন, সেটা ও জানে, বা ও আন্দাজ করতে পারে। এখানে যেটা চাইছে, গ্রোথ চাইছে, উন্নতি চাইছে,
এবার উন্নতিটা কি পরিপ্রেক্ষিতে সেটা আমি এখানে বলতে পারছি না, কিন্তু উন্নতি চাইছে। এটা তো দেখো, উন্নতি নানা রকম হতে পারে, সেটা এক একজনের জন্য এক এক রকম। এটা হতে পারে যে তার নিজের বিজনেসে উন্নতি, বা তোমার বিজনেসে উন্নতি, বা হতে পারে যে কর্মক্ষেত্রে ওর আর্থিক উন্নতি, বা এই সম্পর্কের উন্নতি। যে কোনো রকম ভাবে উন্নতি, এতটুকু বুঝলাম। এখানে ট্রান্সফরমেশন, বাটারফ্লাই এসছে, ওর একটা পরিবর্তন আসছে, বা ওর জীবনে কোনো রকম পরিবর্তন আসছে, এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আনতে চাইছে, এটাও হতে পারে। হুম আর এখানে দুটো ফ্লাওয়ার এসছে, ফ্লাওয়ার যেটা বলছে এখানে রোজ। ভালোবাসা তোমার আর ওর মাঝখানে ছিল বা আছে, সম্পর্কটার মধ্যে একটা রোম্যান্টিক যে কানেকশনটা ছিল সেটা ও ফিল করে। এখানে কিন্তু এসছে সানফ্লাওয়ার, এটা খুব সম্ভবত সানফ্লাওয়ারই মনে হচ্ছে আমার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সূর্যমুখী বারবার করে আর্থিক উন্নতির দিকে একটা ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে চার্ম অনুযায়ী তোমাদের এনার্জি দেখে নি। আচ্ছা, এখানে 10 অফ সোর্ডস আর এদিকে এস অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে কোনো দিকে একটা উন্নতি বা কোনো একটা নিউ বিগিনিং হতে চলেছে। এটা হতে পারে যে তুমি তোমার এনার্জিতে তুমি একটা রিলেশনশিপ শেষ করে আরেকটা রিলেশনশিপে যাচ্ছ, বা হতে পারে যে কোনো একটা সম্পর্ক বা কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে নতুন কোনো সম্পর্কের দিকে যাচ্ছ। এখানে কুইন অফ পেন্টিকলস এসছে, আর্থিক উন্নতির দিকে যাচ্ছ, এটাও হতে পারে, বা তোমার পার্টনারও হতে পারে। জেনারেল রিডিং এ নানা রকম এনার্জি আসতে পারে, এক একজনের জন্য এক একটা মিল খাবে। আমি যতগুলো পারছি সিচুয়েশন ধরে দিচ্ছি, সেটার মধ্যে যে কোনো একটা তোমাদের মিল খেয়ে যাবে। আচ্ছা, 6 অফ কাপস আর এখানে পেজ অফ ওয়ান্স। এখানে কিন্তু পুরনো কোনো পার্টনার হয়তো তোমার প্রতি আকর্ষিত হতে পারে, মিথুন রাশি, সেটা মেষ সিংহ ধনু বা বৃশ্চিক মীন কর্কট। এইস অফ ওয়ান্স, 2 অফ কাপস তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত হতে পারে, এখানে সেটাই দেখছি। 7 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমার প্রতি আকর্ষণ হলেও ও কিন্তু নিজের দিকে, নিজের আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখবে। দেখে নি মিথুন রাশির এই সপ্তাহে, এটা কিন্তু সাপ্তাহিক হচ্ছে, 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কি ঘটতে পারে বা কি তাদের কারেন্ট ফিলিংস। 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর কি কারেন্ট ফিলিংস আছে দেখে নিন। আচ্ছা, দুটো বেরিয়েছে। আচ্ছা, এমপারার, পেজ অফ সোর্ডস আর 10 অফ সোর্ডস। খুব সম্ভবত তার নিজের ইগোর জন্য এই সম্পর্ক কিন্তু শেষ করেছে। এখানে 10 অফ সোর্ডস আর পেজ অফ সোর্ডস শেষ করলেও ও কিন্তু একটা লক্ষ্য রাখে, বা একটা অনলাইনে হোক কি সোশ্যাল মিডিয়াতে হোক, যেদিকেই হোক একটা লক্ষ্য রাখার চেষ্টা করে। এটা তোমার এনার্জি হতে পারে, ভাইস ভার্সা হয়। আচ্ছা, এখানে ওকে লাভার্স কার্ড, এখানে তোমাদের এনার্জি আছে লাভার্স কার্ড, স্টার কার্ড, এখানে জাস্টিস আর 7 অফ সোর্ডস। এক সেকেন্ড, এখানে একটু এনার্জিটা ট্রিকি আছে। এখানে যেটা আছে খুব সম্ভবত তোমার পার্টনারের চয়েস আছে, লাভ লাইফের চয়েস আছে, সেই জন্য কিন্তু স্নিকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। লাভার্স কার্ড ক্ল্যারিফাই করো। লাভার্স কার্ড এখানে কিন্তু যে এন্ডিং এসছে, ম্যাজিশিয়ান, এটা হতে পারে এটা তোমার এনার্জি, যে তোমার হতে পারে অপশন আছে, তাই। 6 অফ সোর্ডস, জাস্টিস, পেজ অফ কাপস, 4 অফ কাপস, 2 অফ সোর্ডস, সান কার্ড, মুন, সান মুন, মানে 4 অফ সোর্ডস। সিদ্ধান্ত নিতে পারছো না, খুব সম্ভবত তোমার কাছে অফার, মানে তোমার অপশনস আছে, তুলা আর মিথুন, তাই কি? তুলার এখানে জাস্টিস কার্ডকে ক্লারিফাই করো। হ্যাংম্যান, এখানে আবার তোমার ওয়েট করে রেখেছে। হুম 2 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস মানে ডেভিল, 4 অফ পেন্টিকেলস। আচ্ছা, কেউ তোমাকে হোল্ড করে রেখেছে,
মকর রাশি হতে পারে, কেউ তোমাকে আটকে রেখেছে বা তুমি তার জন্য স্টাক হয়ে রয়েছো, কিন্তু তার জীবনে অন্য কেউ আছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ভাইস ভার্সা হতে পারে, যে তোমার জীবনে অন্য কেউ আছে, তার জন্য তোমার কাছে সে স্টাক হয়েছে, যে তোমরা কোনো রকম সম্পর্কটা এগোতে পারছো না। বা এরকম হতে পারে যে সম্পর্ক তুমি এগোতে পারছো না, কেননা তোমার পার্টনারের জীবনে অন্য কোনো অপশনস আছে, ভাইস ভার্সা। দেখি, হ্যাঁ, টু অফ ওয়ান্স, দুটো অপশন আছে। এবার কোনটা, সে কোন অপশনটা তোমরা ইয়ে করবে, নেবে, সেটা তোমরা জানো না, বুঝতে পারছো না, সিদ্ধান্ত নিতে পারছো না। এখানে টু অফ সোর্স আছে, ডেভিল আছে, কনফিউজ হচ্ছে কোন দিকে এগোনো উচিত। সিক্স অফ সোর্স, দেখিনি এবার কোনো রকম অ্যাকশন কি নেবে তোমার পার্টনার আগামী দিনে, এই কয়েকটা দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে। সিক্স অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, দেখেছো দুটো অপশন ডেফিনেটলি আছে। টেম্পারেন্স, এস অফ পেন্টিকেলস, এমপ্রেস। ওকে, আচ্ছা, তোমাদের দুজন, তুমি ফর এক্সাম্পল, তোমার যদি দুটো অপশন থাকে, তাহলে সেইটার মধ্যে কোনটা সবথেকে ভালো ইমপ্রেস ক্রাইটেরিয়াতে পড়ে, তাকে তুমি চুজ করছো। আর না হলে তোমার পার্টনার সিদ্ধান্ত নিচ্ছে যে সেই পেন্টিকলস, এই দুটো পেন্টিকলস এর মধ্যে সেই পেন্টিকলস, সেই মানুষটাকে চুজ করবে যে তাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবে। জাস্টিস, এখানে তুলা রাশি খুব স্ট্রং এসছে, তুলা রাশির এখানে তুলার বৃষভ রাশি খুব স্ট্রং হয়েছে, কুম্ভ রাশি এসছে, মকর রাশি এসছে, তোমাদের রাশি তো আছেই, মিথুন রাশি, মেষ রাশি এসছে, প্রচুর লোক আছে এখানে। থার্ড পার্টি বলবো না, ফোর্থ ফিফথ সিক্সথ পার্টি আছে। তো এখানে খুব সম্ভবত স্টেপ নিচ্ছে, কিন্তু যেই পার্টনারের দিকে স্টেপ নিলে তার বেনিফিট আছে, সেই দিকে স্টেপ নিচ্ছে। ওহো হো, আমি বন্ধ করলাম কেন, এনিওয়ে, বন্ধ যখন করেছি করেছি। তাই আচ্ছা, তোমার পার্টনারে কি মন্তব্য, কি বলতে চাইছে? আচ্ছা, আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ঘটেছে তোমার সঙ্গে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, এখানে কিন্তু যেটা বলছে, ও তার সঙ্গেই ইমপ্রুভ করতে চাইছে, যেখানে দেখবে বললাম না, যেই অপশনটা ওর কাছে ঠিক হতে পারে, কর্মক্ষেত্রে অপশনটা ঠিক, তো কাজের দিকে মন দিচ্ছে, তোমাকে বাদ দিয়ে অন্যদিকে যাচ্ছে, এটাও হতে পারে। বা হতে পারে যে তোমার থেকে বেটার অপশন ওর কাছে আছে, তো সেই দিক থেকে ওই বেটার অপশনটা নিয়ে ও ইমপ্রুভ করছে, এটা হতে পারে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট, তোমার কথা মনে পড়ে, ডেফিনেটলি মনে পড়ে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, এটা কিন্তু রিভার্স এসছে। তো সুতরাং হোল লাইফ একসঙ্গে থাকার মতন ইচ্ছে ওনার নেই। তো এদিকে ওটাই বলতে চাইছে যে যার দিকে আমার মানে লাভ হবে সেদিকেই আমি যাব। চেঞ্জ করতে চাইছে, ট্রান্সফর্ম করতে চাইছে নিজের জীবনটা। আচ্ছা, এবার দেখি অ্যাডভাইস কি আছে। অ্যাডভাইস হচ্ছে হিয়ার এন্ড নাও, কো ক্রিয়েট, এবার তোমাকেও বলছে যে এই মুহূর্তে তুমি তোমার সঠিক রাস্তাটা বাঁচো, সেইখানেই বাঁচবে যেটা, যেখানে তুমি নিজের সঙ্গে সেই পরিস্থিতিটাকে তৈরি করতে পারবে, কো ক্রিয়েট করতে পারবে, তার সঙ্গে মিলেমিশে সম্পর্কটাকে এগোতে পারবে, প্লাস তোমার জীবনটাকে উন্নতির দিকে এগোতে পারবে, তার সঙ্গে এগোতে বলছে। ওকে, যেটা তোমার পার্টনার করছে, এটা যদি তোমার সঙ্গে করে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো, সেটা তোমরা বুঝতেই পারবে তোমাদের সিচুয়েশন ওয়াইজ। ওকে, হায়ার পাওয়ার, তোমার এনার্জি, তোমার যে হায়ার পাওয়ার, সেও কিন্তু সেটাই চাইছে, যে তোমার জন্য যদি কেউ না থেকে থাকে তাহলে তাকে বাদ দাও, অন্য যে, টু বি ফেয়ার, তোমার সঙ্গে ফেয়ার আছে, তার দিকে এগো। রিজেনারেশন, চেঞ্জ আনতে বলছে সম্পর্ক। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির তুলা রাশি খুব স্ট্রং এসছে, এর জন্য বারবার তুলা রাশি বলছি, এখানে টু বি ফেয়ার এলো না, এই যে এটাও তো তুলা রাশি এনেছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে এই রিডিং, অবশ্যই অবশ্যই কমেন্টস করবে, বেশি করে কমেন্টস করবে, একজন তিনটে চারটে করতে পারো, একটা কমেন্টসই করবে তার কোনো মানে নেই, তিনটে চারটে কমেন্টস করলেও হবে, কেননা এই রিডিং গুলোকে যদি তোমরা ভাইরাল করতে পারো, তাহলেই কিন্তু আমার লাভ, তোমাদেরও লাভ, তাই না? আরো বেশি করে এই রিডিং গুলো করতে পারবো।
আচ্ছা, যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো বা ক্রিস্টালসও নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশির জন্য কি আসছে। এটা তোমার কারেন্ট পার্টনারে এই মুহূর্তে তুমি যেই মানুষটার কথা ভাবছো, সে তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, অন অ্যান্ড অফ সিচুয়েশন হতে পারে, বা নো কন্ট্যাক্ট হতে পারে, বা তোমার থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এক্সট্রাম্যারিটাল হতে পারে, যে কোনো পরিস্থিতিতে ভালো তোমার বিবাহিত সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্কে যেখানে আর কি একটু প্রবলেম চলছে, সেই ধরনের সম্পর্ক যেখানে আর কি তুমি তোমার পার্টনারের মনের কথা বুঝতে পারছো না, সে মানুষের এনার্জি আমরা দেখার চেষ্টা করবে যে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, সম্পর্কের মধ্যে কি চাইছে, কোনো স্টেপ নেবে কি না, কি অ্যাডভাইস। আমি এইবার তোমাদের রিডিং এ চার্ম ইনক্লুড করছি, তো তোমার পার্টনারের মনের মধ্যে কি এনার্জি আছে সেটা তোমরা দেখে নিতে পারো। আর আরেকটা কথা, এই রিডিং গুলো তোমরা তোমাদের লগ্ন রাশি দিয়ে না দেখে চন্দ্র রাশি দিয়ে দেখবে, আর আম, চন্দ্র রাশি দিয়ে দেখবে, আর শুক্রের অবস্থান দিয়ে দেখবে, ভিনাস ভিনাস সাইন দেখবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কর্কট রাশির পার্টনার, কর্কট রাশির মনের মানুষ যাকে নিয়ে ভাবছে, তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে? কি চলছে? Just তার ভালোবাসার মানুষ, কর্কট রাশি ভালোবাসার মানুষ তাকে নিয়ে কি ভাব। হ্যাঁ, এটা কিন্তু এলোই, আমি তাই দেখছি। আচ্ছা, বাপরে বাপ, ও মাই গড, এত চান্স থাকতেও সব বাটারফ্লাই, সব বাটারফ্লাই। কটা বাটারফ্লাই এসছে বুঝতে পারছো? এক, দুই, তিন, চারটে বাটারফ্লাই এসছে। এখানে কিন্তু প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস আছে, স্টার আছে, এ, কঙ্কাল আছে, হ্যাঁ, এখানে সাইকেল আছে, প্রচুর জিনিস আছে, ফুল আছে, হার্ট আছে, এখানে ড্রাগন ফ্লাই আছে, প্রচুর জিনিস আছে, সেসব হাতি আছে, ডলফিন, জোড়া ডলফিন আছে, সেসব না নিয়ে পাতা, নানা রকমের জিনিস, ছাতা, চাবি, মাছ, কত কি আছে, মুকুট, প্রচুর জিনিস আছে, সেগুলো না নিয়ে চারখানা বাটারফ্লাই এসছে। আর এখানে ট্রি, এটা হচ্ছে গিয়ে লাইফ ট্রি বলে, আর এটা অ্যাঙ্কার এসছে। আর এখানে একটা, এইটা কিন্তু অনেকবারই তোমার, যখন আমি বলছিলাম কর্কট রাশি কর্কট রাশি, তখন থেকেই কিন্তু আমার হাতের মধ্যে বারবার আসছিল এই রিলেশনশিপ, যে পাস্ট লাইফ, এটা দেখো, এটা কিন্তু ডাইনোসর, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ডাইনোসর, ডাইনোসর মানে হচ্ছে অনেক পুরনো, মানে জন্মের আগে, তোমার জন্মের আগে ডাইনোসর, তার মানে কি অনেক পুরনো পাস্ট লাইফ কানেকশন, এটা তোমার, তোমার বারবার অনেকবার তোমরা জন্ম নিয়েছো। ওকে, তো ফার্স্ট লাইফ কানেকশন এটা, এটা ও জানে। আর অ্যাঙ্কার, এই সম্পর্কটাকে না অ্যাঙ্কার করতে চাইছে, একটা স্থিরতা দিতে চাইছে, একটা স্থায়িত্ব দিতে চাইছে তোমার পার্টনার। এখানে এই সম্পর্কের মধ্যে গ্রোথ চাইছে, উন্নতি চাইছে, এটা এই সম্পর্ক যাতে বিস্তার হয়, একটা ফ্লারিশ করে এই সম্পর্কটা, সেটা তোমার পার্টনার কিন্তু চাইছে। আর কি চাইছে? আর এখানে অতগুলো বাটারফ্লাই, বাটারফ্লাই মানেই হচ্ছে গিয়ে এই সম্পর্কের মধ্যে সৌন্দর্য, এই সম্পর্কের মধ্যে উন্নতি, এই সম্পর্কের একটা পরিবর্তন চাইছে, ট্রান্সফরমেশন, আমূল পরিবর্তন চাইছে। ওকে, তো এতগুলো বাটারফ্লাই মানে কিন্তু বেশ অনেকগুলো স্টেজ তোমরা পেরিয়ে এসছো, এটাও হতে পারে। ওকে, তো দেখে নি এবার তোমার পার্টনারের এই মুহূর্তে তোমাদের সঙ্গে কারেন্ট ফিলিংস কি। কর্কট রাশির পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি দেখিয়ে এসছে। কর্কট রাশি, এটা তোমাদের এনার্জি, মুন সান, এটা দিবা রাত্রি কিন্তু তোমার স্বপ্নও দেখছে। এখানে ফোর অফ সোর্ডস, মুন আর সান, রাত্রেবেলা শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সকালবেলা জেগে দিবা স্বপ্ন দেখছে, মানে ডে ড্রিমস করছে।
স্বপ্নের মধ্যে রয়েছে যে কিভাবে তোমার কাছে আসতে পারে, কিভাবে এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে। ওয়াও! এখানে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ সোর্স হতে পারে এই সম্পর্কের মধ্যে একবার ব্রেকআপ হয়েছে, বারবার হয়তো দুঃখ পেয়েছো তোমরা একে অপরের জন্য, কিন্তু ভালোবাসা অটুট রয়েছে। এখানে টু অফ কাপস আর এখানে কি নাইট অফ সোয়ান্স, খুব সম্ভবত একটা অ্যাকশন নিতে চাইছে। এবার দেখবো আগামী। এখানে যা বুঝতে পারছি ইমোশনাল রয়েছে, রাত্রেবেলা ঘুমাতে গিয়ে ও স্বপ্ন দেখছে, তোমার স্বপ্নগুলো দেখছে, দুঃখ পাচ্ছে, সেটাও বুঝতে পারছি, ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছে। এখানে কর্কট রাশি, সিংহ রাশি তো এসেইছে, আমি বলেই দিলাম। তুলা কুম্ভ মিথুন খুব স্ট্রং আছে, আর এখানে মেষ সিংহ ধনু আছে। তো এবার দেখে নিন কি অ্যাকশন নিতে পারে তোমার পার্টনার, কি অ্যাকশন নিতে পারে, কি অ্যাকশন নিতে পারে এই সপ্তাহের মধ্যে। ও বাবা, এম্পারার আর নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, সে মেষ রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে আসতে পারে। কি নাইন অফ কাপসটাকে আরেকবার দেখবো, কি ইচ্ছে পূরণ করতে আসছে। সিক্স অফ পেন্টিকেলস, ডেফিনেটলি তোমার সঙ্গে তুমি যেরকম ভাবে চাইবে সেইভাবেই কিন্তু। ওয়াও, এমপারার, এমপ্রেস, এস অফ পেন্টিকেলস, মাই গুডনেস, এই তো তোমার কাউন্টার পার্ট, বললাম না একে অপরের জন্য জন্মেছো। এটা কিন্তু মেষ রাশিও নাও হতে পারে, এটা মেষ রাশি মকর রাশিও হতে পারে। হুম এখানে এইস অফ পেন্টিকেলস এসছে, আর এখানে তুলা রাশি আর বৃষভ রাশি আছে। তো খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে একটা কোনো অফার দেওয়ার জন্য এগিয়ে আসবে, যেটা তুমি মনে মনে ভাবছিলে, সেরকম কোনো অফার হয়তো দিতে পারে। সিক্স অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক, সমানভাবে ভাবনা চিন্তা এই সম্পর্কের মধ্যে, ইকুয়াল গিভ। এক সেকেন্ড, একটুখানি জায়গা করে নি এই কার্ডস গুলো রাখার। তো সে কিন্তু তোমার জন্য এফোর্ট নিতে এগিয়ে আসবে এই সম্পর্কটাকে স্থির করার জন্য, বা একটা স্থায়িত্ব দেওয়ার জন্য এই সম্পর্ককে এগিয়ে আসবে। দেখি কি বলতে চায়, কি তার বক্তব্য, কি বলতে চায়। আচ্ছা, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, কি ঘটেছিল, কেন এই সব এত দুঃখ যন্ত্রণা পেতে হলো, সেটা কিন্তু জানে না। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, কিছু পরিস্থিতিতে ও নিজের ইমোশন লুকিয়েছিল। আই নেভার আন্ডারস্ট্যান্ড, ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, ও যদি লুকিয়েই থাকে তাহলে তুমি কি করে বুঝবে। ও চাইছে যে আমি না বলি তবুও তুমি আমার মনের কথা না, মানে আমি না বলতেই যাতে বুঝে যাও, এরকম একটা অন্তরী, মানে ভিতরের অন্তর মনের সম্পর্কে যেটা হয় যে না বললেও তুমি যাতে বুঝে যাও, এরকম কিছু একটা চাইছে। আর কিছু? আচ্ছা, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে আছি। আই এম জাস্ট ইউর, স্টপ ডাউটিং অন মি, সন্দেহ করো না আমি তোমারই। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার, তুমি হয়তো ভীষণ কমপ্লেন করো, সেই জন্য হয়তো ফেড আপ হয়ে গেছিল, তাই জন্য হয়তো ব্রেকআপ করেছিল, বা তোমার কাছ থেকে দূরে সরে গেছিল, মেবি। লেটস মেক লাভ টুগেদার, কাছে আসতে চাইছে, ভালোবাসতে চাইছে। তো তোমাকে কিন্তু কাছে পেতে চাইছে, ডেফিনেট পরিবর্তন চাইছে, সেটা তো বুঝতেই পারছিলাম। গাইডেন্স কি তোমার জন্য কর্কট রাশি? এখানেও বাটারফ্লাই এর এনার্জি, মাই গড। পায়াস, ট্রাইব, রাউন্ড অ্যান্ড রাউন্ড। আচ্ছা, কোনো একটা প্যাটার্ন তোমরা বারবার করে ইয়ে করছো, রিপিট করছো, সেটা বোঝার চেষ্টা করো, সেখান সেই প্যাটার্ন থেকে বেরোবার চেষ্টা করো। এই তোমার পার্টনার, এর দিকেই ফোকাস করো। এখানে 8 এর এনার্জি খুব স্ট্রং এসছে, 5, 6, 7, এখানে 25, এখানে 8, আর এখানে 48, 8, 9, 10, 11, 12, 12 মানে 2 আর একে 3, 3। ডিভাইন এনার্জি আছে সঙ্গে, ইয়েস। টিকটক, সময় তোমারই সঙ্গে আছে, ডিভাইন এনার্জি আছে, 30 নাম্বার, তার মানে 3, আবার 3। তো খুব সুতরাং তোমার ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে আছে, কিন্তু তোমাকে বলছে কোনো একটা এনার্জি, কোনো একটা প্যাটার্ন তোমরা বারবার করে রিপিট করছো, সেটাকে ভাঙার চেষ্টা করো, ওকে? তাহলেই কিন্তু এই সম্পর্ক একটা স্থিরতা পাবে, যেটা কি এখানে অ্যাঙ্কারটা যেটা দেখাচ্ছে, ওকে? তো আশা করি বুঝতে পেরেছো, এই রিডিং তোমাদের বেশ একটা ভালো গাইডেন্স দিতে পেরেছে। যদি সত্যি তাই থাকে তাহলে একটা লাইক আমাকে পাঠিও, এতজন তোমরা দেখো, লাইক একটু কম আসছে, লাইক একটু বেশি করে দেবে। আর
কমেন্ট 2-3 বার করে কমেন্ট দিতেই পারো, কোনো প্রবলেম নেই। তোমরা 2-3 বার করে কমেন্ট দিলে আমার ভিডিওটা ভাইরাল হয়, তাহলেই কিন্তু এই রিডিংগুলো আরো বেশি করে করতে পারি। ওকে, তো আজকে আসছি। যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে। ফিরে আসছি সিংহ রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশির জন্য রিডিং। এবার থেকে চেষ্টা করব তোমাদের রিডিং এর মধ্যে চান্সও দিতে। তো স্টার্ট করবো তোমাদের সিংহ রাশির রিডিং। আমি স্টার্ট করছি। সিংহ রাশি তোমাদের পার্টনার, এই রিলেশনশিপ তোমাদের যে কোনো পরিস্থিতি হতে পারে। লাভ লাইফে তোমরা হতে পারে বিবাহিত আছো, বা জাস্ট রিলেশনশিপে রয়েছো, অ্যাফেয়ারে আছো, বা কোনো রকম এক্সট্রামেন্টালি আছো, বা যে কোনো থাকতে পারে। রিলেশনশিপ স্ট্যাটাসটা ম্যাটার করছে না এখানে। সম্পর্কটা হয়তো অন এন্ড অফে আছে, বা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। সম্পর্কটার মধ্যে তোমরা বুঝতে পারছো না তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। তো সেই ধরনের সম্পর্কের জন্য আমি রিডিং করছি। তো পজিটিভ থেকো। আর তোমরা যেটা চন্দ্র রাশি আর শুক্রের অবস্থান হিসেবে তোমরা দেখবে, তাহলে অনেকটা মিল পাবে। এমনি তোমরা লগ্ন রাশি হিসেবেও দেখতে পারো। তো স্টার্ট করছি সিংহ রাশি। এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে আমার কালেকটিভ সিংহ রাশি পার্টনারের কারেন্ট ফিলিংস কি বাবা, অনেকগুলো বেরিয়েছে। আচ্ছা, এটা কি? এটা আমাকে খুঁজে নিতে হবে। পার্স। আচ্ছা, তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু ভ্যানিটিটাকে ভাবছে। ভ্যানিটি বলতে গেলে তোমার নিজের আভিজাত্য, নিজের সৌন্দর্য, নিজের স্ট্যাটাস, এগুলো নিয়ে ভাবছে। ওকে, আর এখানে ভালোবাসা অবশ্যই ভাবছে। তোমার প্রতি একটা আকর্ষণ আছে, ভালোবাসা আছে, ভালোবাসাটা যাতে উন্নতির দিকে এগোয়। এখানে গাছটার ভিতর লাভ সাইনের ভিতরে একটা গাছ আছে, ভালোবাসার উন্নতি। এই যে গাছের নিচে একটা লাভ সাইন আছে, তার মানে কি তোমার এই সম্পর্ক যাতে উন্নতির দিকে এগোয়, বা এই সম্পর্কটা যাতে একটা পরিপূর্ণ আহ বট বৃক্ষের মতন উন্নতি পায়, সেটা কিন্তু ভাবনা চিন্তা করছে এখানে। আহ, 3টে ডলফিন এসে, 3টে ডলফিন খুব সম্ভবত একটা ফ্যামিলিকে ডিনোট করে, একটা ফ্যামিলি বন্ডিং কে ডিনোট করে, যে ফ্যামিলির মধ্যে থাকতে চাইছে, ফ্যামিলি হিসেবে ভাবতে চাইছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, উম, আহ, একটা সাইকেল এসছে, খুব সম্ভবত ভ্রমণ করতে চাইছে, বা তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা দূরত্ব আছে। এটা হতে পারে যে একটা শর্ট ডিস্টেন্স হোক, লং ডিস্টেন্স হোক, রিলেশনশিপটার মধ্যে একটা দূরত্ব আছে। এখানে ডলফিন, ডুয়েল ডলফিন এসছে, দুটো জোড়া ডলফিন। ডলফিন একে অপরের সঙ্গে পেয়ার, মানে সম্পর্কটার মধ্যে একটা আহ, দেখো, জাস্ট সি, এতগুলো চান্সের মধ্যে, বুঝতে পারছো তো, এতগুলো চান্সের মধ্যে 2 থেকে 3 হওয়ার ইচ্ছে তোমার পার্টনারের আছে। ডলফিনই কিন্তু এসছে। এটা দুটো ডলফিন, এটা 3টে ডলফিন, রাইট? 2 থেকে 3 হওয়ার ইচ্ছে তোমাদের আছে। তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে উন্নতি আসুক। এখানে কি আছে? ফ্লাওয়ার। এই সম্পর্কটা যাতে ফুলের মতন উন্নতি পায়, সেটা চাইছে। এখানে রোজ, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা মানে রোমান্টিক রিলেশনশিপ হোক, সেটা চাইছে। এইটা হচ্ছে গিয়ে ছুরি। ছুরি যেটা বলে প্রোটেকশনের জন্য, এই ছুরিগুলো কিন্তু রাজা, আহ, রাজাদের যে রানীরা থাকে, রানীরা কিন্তু নিজেদের কাছে রাখতো, যেটা আর কি আহ, অস্ত্র হিসেবে কোমরে থাকতো। এটা হচ্ছে গিয়ে সেই ছুরি। তো প্রোটেকশন, এই সম্পর্কে প্রোটেকশন চাইছে। আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে বুদ্ধদেব। বুদ্ধদেব যেটা বলছে, এখানে তোমার পার্টনার কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে শান্তি আসুক, একে অপরের প্রতি একটা আহ মানে সদ্ভাব আসুক, সেটা চাইছে। আচ্ছা, এখানে একটা লেখা এসছে, সেটা হচ্ছে হ্যান্ডমেড। আচ্ছা, কিছু পরিস্থিতিতে হ্যান্ডমেড, হ্যান্ডমেড দুদিকেই হ্যান্ডমেড। তো এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিছু হাতে বানানো, কিছু হতে পারে বাড়িতে নিজের হাতে বানিয়ে খাবার খাওয়াতে চাইছে। মানে নিজের হাতে বানানো কোনো খাবার, বা নিজের হাতে বানানো কোনো আহ জিনিস এটা তোমাকে দিতে চাইছে, এরকম কিছু হতে পারে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার পার্টনারের চান্সের মধ্যে দিয়ে কিছু এনার্জি আমি বের করার চেষ্টা করলাম। এবার দেখি
তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? সিংহ রাশি, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? সিংহ রাশি, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে দেখে নাও। আচ্ছা, 3 অফ কাপস, তোমার এখানে 5 অফ পেন্টিকেলস তো বেরোচ্ছিল। এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে, এখানে 3 অফ কাপস, এখানে 3 অফ ডলফিনস, ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, বন্ধুত্ব চাইছে, একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছে। ইয়েস, দেখে নি কি কি বেরিয়েছে। দেখো এখানে কিন্তু 5 অফ পেন্টিকেলস ডেফিনেটলি বেরো, 5 অফ পেন্টিকেলস টাওয়ার। এই সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ খুব সম্ভবত হয়েছে, তো সেখান থেকে ও কিন্তু ইউনিয়ন চাইছে। আর কি চাইছে? হুইল অফ ফরচুন আর কিং অফ পেন্টিকেল। এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন চাইছে, ভালো সময় যাতে এই সম্পর্কের মধ্যে আসে সেটা চাইছে, এখানে যেটা যেগুলো আমরা চান্সের মধ্যে দিয়ে পেলাম। হ্যাঁ, কিং অফ, তোমার পার্টনার কিন্তু তোমার অ্যাটেনশন চাইছে, 6 অফ ওয়ান্স, ওকে, সিক্স, আর নাইট অফ সোর্স, যোগাযোগ করতে চাইছে, 6 অফ কাপস। তুমি যাতে তো ওর প্রতি অ্যাটেনশন নাও, ওর প্রতি ওর সঙ্গে যোগাযোগ করো সেটা চাইছি। কোনো রকম অ্যাকশন কিন্তু এই সিংহ রাশির পার্টনার নেবে এই সপ্তাহের মধ্যে, এটা সাপ্তাহিক করছি আমি। তো ভালো লাগে কিন্তু অবশ্যই তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা সাবস্ক্রাইব করোনি তাই সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট অবশ্যই দেবে, বেশি করে কমেন্ট দিলে এই চ্যানেল আরেকটু গ্রোথ করবে। তো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবে কিনা এই সপ্তাহের মধ্যে, 17 থেকে 23-এর মধ্যে অ্যাকশন কি নিচ্ছে দেখে নি। সিংহ রাশি পার্টনার কি অ্যাকশন নিচ্ছে? হ্যাঁ, এটা তো তাই দেখাচ্ছে। 8 অফ সোর্স ফুল কার্ড, ডেফিনেটলি খুব সম্ভবত ও একটা স্টেপ নেবে এখানে। 8 অফ সোর্স, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হঠাৎ করেই হয়তো আউট অফ দ্য ব্লু একটা রিস্ক নিয়ে ফেললো, এরকম কিছু একটা হতে পারে। এখানে 7 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, মুন কার্ড, 3 অফ ওয়ান্স, অস্থির হয়ে কিন্তু তোমার দিকে আসবে। নাইট অফ ওয়ান্স, এটা তোমার এনার্জি হতে পারে, তোমার পার্টনারের এনার্জি হতে পারে। মেজর যে রাশিগুলো এসছে, বৃশ্চিক রাশি এসছে, এখানে কুম্ভ রাশি, ওয়ার্ল্ড কার্ডের মধ্যে কুম্ভ রাশি, মকর রাশি, এখানে বৃষ রাশি, সিংহ রাশি তোমরাও আছো, আর এখানে বৃশ্চিক রাশি এসছে, আর এখানে মেষ রাশি, কুম্ভ রাশি, আর মিথুন রাশি আছে। হুম, নিজের আঁকানোর মধ্যে যে দিয়েছিল বলে দিলাম। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, কি তার বক্তব্য, কি কথা তাদের মনের মধ্যে রয়েছে। সি, সিংহ রাশির পার্টনার কি বলতে চাইছে, মিসেস প্লিজ, কি বলতে চাইছে? আচ্ছা, ওকে, দেখেন কি বলতে চাইছে। উই আর মেড ফর ইচ আদার, ডেফিনেটলি এখানে কিন্তু সাই বলছে, এখানে যেহেতু এই ডলফিনস দুটো, জোড়া ডলফিনস এসছে না, এটা কিন্তু ডলফিন যারা পেয়ার যারা থাকে, মেড ফর ইচ আদার থাকে, এরা ডলফিন কখনো অন্য কারোর পার্টনারের কাছে যায় না, সুতরাং যে একে অপরের জন্যই তৈরি হয় তারা। হুম, ও জানে সেই জন্য। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশেই আমার জীবনটা ঘুরে বেড়ায়। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, ও কিছু যদি করে থাকে এখান থেকে, তোমাকে যদি কিছু রাগারাগি বা অশান্তি বা কোনো রকম ব্রেকআপ যদি করে থাকে, তাহলে জাস্ট তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। ওকে, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, এখন বলছে যে আমি যদি পারতাম তাহলে আমি যা বলেছিলাম সেগুলো কথাগুলো ফিরিয়ে নিতাম, রাগের মাথায় বলেছে যে কথাগুলো সেগুলো ফিরিয়ে নিতে চাইছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে কিন্তু সারাটা জীবন কাটাতে চাইছে আর কি। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, আচ্ছা, রাগ বা জেদের বশে কিছু যদি করে থাকে সেখান থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। ওকে, ক্লিয়ারলি তোমাকে বলে দেওয়া হলো কি বলতে চাইছে, অ্যাডভাইসটা দিয়ে দিই। সিংহ রাশির জন্য কি অ্যাডভাইস আছে দেখে নি, কি অ্যাডভাইস আছে সিংহ রাশি। ওকে, ওয়াই, কি কারণে কি ঘটেছিল সেটা তোমাদের জানানো হলো, বা হয়তো বা তোমার সঙ্গে যোগাযোগ হলে, কথা হলে অটোমেটিক খুব সম্ভবত একটা রিস্ক নেবে, কথা বলে ও হয়তো বলতে আসবে যে কি কারণে কি ঘটেছিল, কেন ও এরকম বলেছে, সবকিছুই ও বলবে। তারপরে তোমরা খুব সম্ভবত এই সম্পর্কটাকে আবার করে গড়ে তুলতে পারবে। ইয়েস, এ লেগ আপ, তুমি কিন্তু স্টেপ নিতে পারবে। ওকে, ইমোশনাল হয়েও না, ফ্লেক্সিবল থেকেও এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তোমরা করতে পারবে। ওকে, তো এইখানে হচ্ছে কি সিংহ রাশি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর কি করতে পারো, প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজস্ব একটা ব্যক্তিগত রিডিং তোমরা অনলাইনে পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসেই রিডিংটা নিয়ে নিতে পারো। ওকে, 2026-এর জন্যও নিয়ে নিতে পারো, যেটা তোমার ইচ্ছে। তো
এখানে রিডিং শেষ করছি। সিংহ রাশির জন্য ফিরে আসছি কন্যা রাশিতে। ওকে, এবার দেখবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি তোমাদের জন্য রিডিং নিয়ে এসেছি। এটা তোমরা বুঝতেই পারছো, কারেন্ট ফিলিংস এর রিডিং। তো দেখবে এবার আজকে থেকে আমি চেষ্টা করব তোমাদের রিডিং এর মধ্যে চান্স ঢোকাবে। চান্সের মধ্যে দিয়ে তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে সেটা দেখবো। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, এটা তোমাদের যে কোনো রিলেশনশিপের স্ট্যাটাস হতে পারে, তোমরা বিবাহিত হতে পারো, এক্সপেরিমেন্টাল হতে পারো, লাভ রিলেশনশিপে হতে পারো, অন এন্ড অফে হতে পারো। সম্পর্কের মধ্যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি তোমার পার্টনারের মনের কথা ঠিক মতো বুঝতে পারছো না, তো সেই জায়গা থেকে তুমি এই রিডিংটা দেখতে পারো। আর যেটা বলতে চাই যে তোমরা এই রিডিংটা যদি পছন্দ করো, প্লিজ এগুলোকে বেশি করে লাইক দেবে, সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বেশি করে দেবে। কমেন্ট বেশি করে দিলেই আমার রিডিং ভাইরাল হবে, তাহলে আরো মানুষ দেখতে পাবে, আরো মানুষ জানতে পারবে, আমারও ইমপ্রুভমেন্ট হবে, তোমাদেরও ভালো হবে যে এই রিডিংটা আমি বেশি করে করতে পারবো। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো। তো দেখি এবার কন্যা রাশি তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে। কারেন্টলি তোমার পার্টনার, এটা এক সপ্তাহের জন্য হবে, 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কি ভাব। আচ্ছা, হুম, আচ্ছা, এখানে বাটারফ্লাই এসছে। বাটারফ্লাই যেটা বলে তোমার আর তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন চাইছে, তোমার পরিবর্তন বা এই সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন তোমার পার্টনার চাইছে। এখানে সোর্ড এসছে, হতে পারে তুলা কুম্ভ মিথুন তোমার পার্টনার, নাহলে বৃশ্চিক রাশি হতে পারে তোমার পার্টনারের এনার্জি, এখান থেকে যেহেতুটুকু বুঝতে পারছি। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার কিছু ক্লিয়ারিটি চাইছে, পরিষ্কার করে কথাবার্তা, পরিষ্কার কোনো কনভারসেশন, পরিষ্কার করে ইকুয়াল গিভ এন্ড টেক, এরকম কিছু একটা চাইছে। আচ্ছা, এখানে হার্ট এসছে। হার্ট, তোমার পার্টনার কিন্তু ইকুয়ালি ভালোবাসতে চাইছে, তুমি যতটা ওকে দিচ্ছ ও তোমাকে ততটা ভালোবাসতে চাইছে, বা ও যতটা তোমায় ভালোবাসে ততটাই তোমাকে ভালোবাসা আ- আহ, মানে এক্সপেক্ট করছি, আশা করছি। ওকে, ভালোবাসা আছে এটুকু বুঝতে পারছি। এখানে দুটো ফ্লাওয়ার এসছে, দুটোই ফুল এসছে। দুটো ফুল যেটা বলছে তোমাদের সম্পর্কের মধ্যে উন্নতি চাইছে, সম্পর্কের মধ্যে গ্রোথ চাইছে, সম্পর্কের সুন্দর ভাবে যাতে উন্নতি করে সেটা চাইছে। সানফ্লাওয়ারও এসছে। এখানে আর্থিক উন্নতিও চাইছে তোমার আর তোমার পার্টনারের। এখানে এটা কি, এটা আপেল না, কমলা। কমলা, কমলা হচ্ছে গিয়ে সেক্রাল এনার্জি, ফিজিক্যাল ইন্টিমেসিও চাইছে। হুম, কমলা যেটা আর কি অরেঞ্জ, কমলা এটা হচ্ছে গিয়ে তোমাদের যে কমলা রংটা হচ্ছে সেটা গিয়ে সেক্রাল চাকরার এনার্জি। আর কমলা যেটা আর কি নর্মাল যে অরেঞ্জ, সেটা হচ্ছে রিলেশনশিপটার মধ্যে একটা জুসিনেস আসুক, মানে এটা হতে পারে সম্পর্কটা একটা রসকস হয়ে গেছে, বা সম্পর্কটা একদম মানে আহ, এখানে আহ, খুব সম্ভবত তোমরা গ্রাজুয়েশন করছো বা কোনো রকম কোনো হায়ার কি বলবো, হায়ার কোনো এডুকেশনের মধ্যে আছো। এখানে খুব সম্ভবত সম্পর্কটার মধ্যে একটা গতানুগতিক এসে গেছে, তো সেইখানে থেকে চাইছে তোমার পার্টনার আরো একটু উন্নতি বা আরো একটু ওয়ার্ড যেটা আসছে আমি বলতে পারবো না, বাট বলছে, তো বলে দিচ্ছি। দে ওয়ান্ট লিটল লুব্রিকেন্ট, মানে একটা ইজিনেস আসুক সম্পর্কটার মধ্যে। ওকে, ওয়ার্ড প্লিজ জাস্ট, মানে আমার স্পিরিট গাইডস ভীষণ ভাবে রোম্যান্টিক, কি আর বলবো। এনিওয়ে, স্পিরিট গাইড যারা হয় না তারা এই দেখো জাজমেন্ট, আর এখানে খুব সম্ভবত বৃশ্চিক রাশির, এখানে টাওয়ার। সম্পর্কটার মধ্যে একটা ব্রেকআপ বা একটা বিচ্ছিন্নতা এসছে, সেখান থেকে কিন্তু একটা ন্যায় চাইছে তোমার পার্টনার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির পার্টনার কি চাইছে এই মুহূর্তে, এই সপ্তাহের মধ্যে। বললাম না ক্লিয়ারিটি চাইছে, সোর্স, টু অফ সোর্স, কিং অফ সোর্স। ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কে ক্লিয়ারিটি চাইছে। এখানে আউল এসছে, আউল যেটা বলে যে এই সম্পর্কের কি সত্যতা, কি উন্নতি সেটা চাইছে। হ্যাঁ, 6 অফ কাপস, আর এখানে নাইট অফ সোর্স। দ্রুত জানতে চাইছে যে খুব সম্ভবত তোমার পার্টনার ফার্স্ট লাইফ কানেকশনেও আছে তোমার সঙ্গে,
হ্যাঁ, অতীতের কোনো জীবনেও তোমার সঙ্গে ছিল। তো সে কিন্তু সোলমেট কানেকশন বুঝতে পারে এই সম্পর্কটা বেশ মানে গভীর সম্পর্ক, কিন্তু ও চাইছে কিছু পরিস্থিতিতে ও দ্বন্দ্বের মধ্যে আছে, কিছু বুঝতে পারছে না, ক্লিয়ারিটি পাচ্ছে না। তো সুতরাং তোমার কাছ থেকে সেই ক্লিয়ারিটিটা পেতে চাইছে। জাস্ট কোনো অ্যাকশন যদি নেবে তো কি নিতে পারে এই সপ্তাহের মধ্যে, কোনো অ্যাকশন কি নেবে তোমার কন্যা রাশি পার্টনার, কোনো অ্যাকশন কি নেবে? আচ্ছা, টেন অফ সোর্স, ও মাই গড, টেন অফ সোর্স, টেন অফ ওয়ান্স, সান কার্ড, থ্রি অফ সোর্স। এই সম্পর্কের মধ্যে একটা বিশাল ভয়ানক ব্রেকআপ তো হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি। টেন অফ সোর্স, টেন অফ ওয়ান্স, ভারাক্রান্ত, ভীষণ কষ্ট পাচ্ছে, সান কার্ড আর নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত নাইট অফ পেন্টিকলস তোমাদের এনার্জি। এই সম্পর্কের মধ্যে স্থির হয়ে বা একটু টাইম লাগুক তাও ভালো, কিন্তু ও চাইছে এই সম্পর্কে একটা উন্নতি হোক। হ্যাঁ, পেজ অফ পেন্টিকলস, কথা বলে ক্লিয়ারিটি নিয়ে এই সম্পর্কটার মধ্যে এইসব কাপস। হ্যাঁ, একটু তুমি স্পেস নিয়েছো, তাও বলছি ইটস ওকে, কিন্তু এইসব কাপস আর থ্রি অফ কাপস তোমার এই সম্পর্কের মধ্যে উন্নতি চাইছে। টাইম লাগুক, কিন্তু তুমি যাতে ওকে ক্লিয়ারিটি দিয়ে ফিরে আনতে পারো সেটাও চাইছে। ও তোমার জন্য অপেক্ষা করতে চাইছে, কিন্তু চাইছে এই সম্পর্কটার মধ্যে আবার করে সঠিক পদক্ষেপ যাতে তুমি নিতে পারো সেটাও চাইছে। কি বলতে চাই দেখে নিন। আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ঘটেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, ও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। ওকে, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। আচ্ছা, যেই কারণেই হয়ে থাকুক, ওর কারণটা জানে না তবুও কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে। বাবা, কারণ জানে না তবু মানে ডাউন টু আর্থ এতটাই যে ক্ষমা চেয়ে নিচ্ছে। লেটস মেক লাভ টুগেদার। ওখানে জুসি ব্যাপারটা আসছে। আসলে তোমার পার্টনার কিন্তু একটু রোমান্টিক, ও চাইছে তুমি ওর দিকটাও বোঝো। ওকে, ফিল, আই ফিল দ্য সেম ফর ইউ। ও চাইছে সম্পর্কটা যে সঠিক হয়, ঠিকঠাক রোমান্টিক, তুমি রিলেশনশিপটাকে রোম্যান্স হিসেবে নাও, নাকি জাস্ট একটা রুটিন ওরকম নয়, সেটা চাইছে না। যাতে চাইছে যে সম্পর্কের মধ্যে একটা আহ, সহজ হতে পারবেই একটা ভালো সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়, সেটাই চাইছে। ওয়াই টিকটক, এখানে গাইডেন্স যেটা এসছে, কেন হচ্ছে সেটা আগে ভালো করে বিবেচনা করে নিতে বলছে, তারপরে ঠিক টাইম নাও। ওখানে বলছে হ্যাভ টাইম, তুমি তোমার সময়টা নিয়ে সেটাকে ফ্লেক্সিবল থাকো, ঠিক করার জন্যে এগোনোর চেষ্টা করো। ওকে, হুম, অরফ্যান, তুমি হয়তো একাকিত্বে গিয়ে ভাবো, সেটাও বলছে। ওকে, তো কন্যা রাশি এই হচ্ছে তো তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর ফিরে আসছি পরের রাশি নিয়ে। লাইক আর কমেন্ট অবশ্যই করো। ওকে বন্ধুরা, এবার দেখবো তুলা রাশির জন্য তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এবার থেকে আমরা চান্স চেষ্টা করব, চান্স ইনক্লুড করতে তোমাদের রিডিং এ। আচ্ছা, এই রিডিংটা কারেন্ট ফিলিংস তোমাদের যে কোনো রিলেশনশিপে স্ট্যাটাস থাকতে পারে, বিবাহিত থাকতে পারো, এক্সট্রা ম্যারিটাল থাকতে পারো, কমিটমেন্টে থাকতে পারো, বা লাভ অ্যাফেয়ারে থাকতে পারো, লং ডিস্টেন্সে থাকতে পারো। রিলেশনশিপে যেখানে তোমার মনে হচ্ছে তোমার পার্টনারের মনের কথা তুমি বুঝতে পারছো না, একটু ডিস্টেন্স এসে গেছে, সম্পর্কের মধ্যে সেইভাবে কথাবার্তা নেই, সেইখান থেকে তোমরা এই রিডিংটা তোমরা দেখতে পারো। ওকে, তো স্টার্ট করছি। তোমার পার্টনারের কথা ভাবো, আর এই রিডিং গুলোকে প্লিজ তোমরা আম, যারা দেখছো লাইক অন্তত করো। লাইক না করলে কিন্তু এই রিডিং গুলো বেশি দিন আমি চালাতেই পারবো না। ওকে, তো প্লিজ বেশি করে লাইক আর কমেন্ট অবশ্যই দেবে। এঞ্জেলস প্লিজ, আমার তুলা রাশির পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, এইটা 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত হবে। 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমার পার্টনারের মনের মধ্যে, তুলা রাশির পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে, ফ্লাওয়ার, ক্রিয়েটিভিটি আছে তোমার পার্টনারের।
দেখি এখানে ক্রিয়েটিভিটি আছে, মুন আছে, লাভ তো দেখছি না। তুলা রাশি তোমার পার্টনার কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি ভীষণ ইনটিউটিভ, হামসা হ্যান্ড এসছে, মুন, রিসেন্ট মুন এসছে, আর এখানে আচ্ছা রোজ আছে, রোমান্টিক তো বটেই আছে। আচ্ছা এখানে তোমাদের লাইফ ট্রি এসছে। তোমার পার্টনারে কিন্তু ভীষণ ইনটিউটিভ, ভীষণ অথেন্টিক বলতে পারি। তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে আহ কি বলবো, সেক্রেট থাকতে চায়, পবিত্র সম্পর্ক বা পবিত্রতার দিকে ভীষণভাবে নজর থাকে। হ্যাঁ, ভীষণ ইনটিউটিভ বলতে পারি তোমার পার্টনার। এখানে মন যেহেতু আছে ভীষণ ইমোশনাল বলতে পারো। মন যেহেতু এসছে, চন্দ্র একটা ইমোশনাল এনার্জিকে বলে। হুম। ও হামসা হ্যান্ড, তোমার এঞ্জেলসরা সবসময় এই সম্পর্ককে প্রোটেক্ট করে রাখে। ওকে, আর এখানে যেটা দেখাচ্ছি এই সম্পর্কের উন্নতি তোমার পার্টনার চায়। আচ্ছা এখানে যে এই পাতাটা এসছে, এখানে দুটো পাতা এসছে, পাতা এটা কিন্তু ফলেন মানে এই শীতকালে যে ম্যাপল লিভস গুলো, পাতাগুলো পড়ে সেই পাতা এগুলো। তোমার পার্টনার হয়তো বা আচ্ছা এখানে বয়সটা একটু তোমাদের হয়তো একটু প্রাপ্তবয়স্কের হতে পারো, মানে ঝরা পাতা যেটা আর কি দেখাচ্ছে। আর এখানে যেটা দেখাচ্ছে ক্রিয়েটিভিটি, এইখানে এইখানে তোমার পার্টনার প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে, মানে হাতের কাজ জানে বা ড্রয়িং জানে, এই ধরনের কিছু জানে। তো সেই ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানেও গাছ এসছে, ফ্রুটফুল একটা, মানে গাছে যাতে ফল আসে, মানে এই সম্পর্কে যাতে একটা ফলস্বরূপ একটা কিছু ভালো হয় এটা চাইছে। রিলেশনশিপটাতে রোজ এসছে, রোজ মানে হচ্ছে রিলেশনশিপে যাতে তোমাদের আহ উন্নতি হয় বা এই সম্পর্কের মধ্যে একটা রোমান্টিক রিলেশনশিপ যাতে হয় সেটা চাইছে। ওকে, দেখি এবার তুলা রাশি তোমার পার্টনারের এই মুহূর্তে কি ফিলিংস আছে, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি এই সপ্তাহের জন্য। ও গড, আচ্ছা নাইন অফ সোর্স রিভার্স এসছে। নাইন অফ সোর্স রিভার্স মানে দুশ্চিন্তা। এই মানুষটা কিন্তু খুব একটা দুশ্চিন্তা করে না, কেননা এই মানুষটা, আচ্ছা এখানে দেখে নিই। আচ্ছা প্রচুর সোর্স এসছে, এখানে টাওয়ার কার্ড এসছে। হুম, আচ্ছা এক সেকেন্ড দেখে নিই। নাইন অফ সোর্স রিভার্স, টাওয়ার কার্ড, সেভেন অফ সোর্স, ফোর অফ সোর্স, কম্বিনেশন। কোনো একটা পরিস্থিতিতে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছিল, দুশ্চিন্তা সে করতো কিন্তু এখন সে করে না, করে না। সেভেন অফ সোর্স এসছে, সেভেন অফ পেন্টিকলস এসছে। আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি সেভেন অফ সোর্স সেভেন অফ পেন্টিকলস এর মধ্যে আহ, যে ডাবল সেভেন এনার্জি, ডিভাইন টাইমিং এর এনার্জি, সেটা তো এখানে দেখতেই পাচ্ছি। তোমার এঞ্জেলসরা তো প্রচন্ড ভাবে প্রোটেক্ট করে। আর এটা যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার চিন্তা করে না কেন, কেননা ও জানে যে এই সম্পর্কে আমি যতটা ইনভেস্ট করেছি, ফ্রুটফুল রিলেশনশিপের জন্য যতটা আমি ইনভেস্ট করেছি, এখান থেকে যদি এর মধ্যে থেকে কিছু বেরোয় তাহলে ভালো, না হলে আমার রাস্তা সামনে খোলা, আমি বেরিয়ে যেতে পারবো। এরকম একটা পরিস্থিতি আছে যে ইফ ইউ ওয়ান্ট, না ইফ ইউ ডোন্ট, আচ্ছা এর বলছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইটস ওকে, ভেরি গুড। ইফ ইউ, না কি কি ওয়ার্ডটা আমি বুঝতে পারছি না, দাঁড়াও। কি তুমি, আচ্ছা বাংলাতেই বলছে তুমি আস, তুমি না আসলে ভালো, সেটা ঈশ্বরের আশীর্বাদ, তুমি আসলে আরো ভালো, তাতে ঈশ্বরের আশীর্বাদ। এরকম কিছু একটা ওর ভাবনা চিন্তা আছে। এখানে খুব সম্ভবত রিল্যাক্সই থাকছে। এখানে ও জানে যে ঈশ্বরের প্ল্যানের উপরে মানুষের প্ল্যান কোনো রকমই চলে না। সুতরাং যেটা ভাবনা চিন্তা উপরওয়ালা করে রেখেছে সেটা নিয়েই ও এগোতে পারবে। আদারওয়াইজ বাদ বাকি সবকিছুই আইডিয়াস নিচে ধরাশায়ী হবে। সেই, আচ্ছা সারেন্ডার, পুরোপুরি ঈশ্বরের প্রতি সারেন্ডার, এই জন্য হামসা হ্যান্ড এসছে। হুম, আর এখানে লাইফ ট্রি এসছে, ভীষণ ভাবে ইনটিউটিভ, হাই লেভেল ইনটিউটিভ। হুম, দেখেছো তো।
পাইসিস, এই মানুষের পাইসিসে মিন মিন রাশিতে হয় রাহু আছে নাহলে কেতু আছে। কেতু ইন পাইসিস হলে এতটা ইনটিউটিভ হয় এরা, আর এতটা ঈশ্বরের প্রতি ভরসা থাকে তাদের। আচ্ছা, তুলা রাশি, দ্যাটস ইউ এখানে জাস্টিস কার্ড। মীন রাশি, তুলা রাশি, হ্যাঁ, 10 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে স্ট্রেংথ, হার্মেট, ও ও মাই গড, মীন রাশি, হাই প্রিস্টেস, ডেফিনেট আমি হাই প্রিস্টেস এনার্জি পাচ্ছিলাম এখানে। মুন দেখ, জাস্ট সি, ক্রিসেন্ট মুন, ক্রিসেন্ট মুন, এই যে তোমার পার্টনার কিন্তু ভীষণ হাই লেভেল ইনটিউটিভ, এর সঙ্গে তুমি পেরে উঠবে না। মানে এ ঈশ্বরের প্রতি এতটা আনুগত্য আছে যে ও পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে রেখেছে, সে সম্পর্ক যদি হয় তো ভালো, এরা পুরোপুরি সারেন্ডার করে রেখেছে। যদি ওকে ঝুলিয়েও রেখে দেয় কেউ, তাহলেও যদি বলে যে এই সম্পর্ক হওয়ার নেই, ও বললে ঠিক আছে, হওয়ার নেই, আমার যায় আসে না, এরকম। মানে ও, ঈশ্বর যদি বলে যে না এই সম্পর্কের দরকার নেই, ও মেনে নেবে, কষ্ট হলেও সে মেনে নেবে। ও পুরোপুরি সারেন্ডার হয়ে গেছে ঈশ্বরের প্রতি। গাইডেন্স, আচ্ছা, ও গাইডেন্স এসছে, আচ্ছা গাইডেন্স কি বলছি, সরি। আচ্ছা, এই তিনটে কার্ড কেন এলো? 6 অফ পেন্টিকলস, আচ্ছা, মনের একটা ইচ্ছে কিন্তু ওর আছে যে তার এম্পারার মানে তার যে পার্টনার হবে সে 9 অফ ওয়ান্স, সে ফাইট করবে, সে এই সম্পর্কের মধ্যে ইকুয়ালি গিভ এন্ড টেক করবে। আচ্ছা, এটা হচ্ছে কি তো ওর মনের ইচ্ছে। আর এবার দেখি কোনো স্টেপ কি নেবে আগামী এই সপ্তাহের মধ্যে, কোনো কি স্টেপ নেবে? আচ্ছা, ও মাই গড, দেখো দেখো, জাস্ট সি, 2 অফ সোর্স, কিং অফ সোর্স, এস অফ সোর্স, আর কুইন অফ সোর্স, কিং অ্যান্ড কুইন, তো কাউন্টার পার্ট। 2 অফ সোর্স, তোমার দুশ্চিন্তা হয়তো ওরও রয়েছে, ওরও হয়েছে, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের ক্লিয়ারিটির জন্য তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে ডেফিনেটলি আসবে। এটা কিন্তু ঈশ্বরেরই একটা প্ল্যানিং বলতে পারো। মানে আহ, এখানে কিন্তু দেখে নি আর একটু কার্ডস গুলো, সান কার্ড, কিং অফ পেন্টিকলস, একটা স্টেপ তো নেবে মনে হচ্ছে তুমি বা তোমার পার্টনার যে কোনো একজন। দেখো এখানে কিং অ্যান্ড কুইন দুজনেই এসছে, এখন কে স্টেপ নেবে ক্লিয়ারিটির জন্য সেটা তো তোমাদের মাঝখানে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে না, এই তোমাদের পরিস্থিতি অনুযায়ী কে স্টেপ নেবে সেটা তো তোমরা বুঝবে। দেখি কি বলতে পারেন। লেফট ইউ বিফোর ইউ লিভ মি, ও তোমাকে ছেড়ে গেছিল, জানতো যে তুমি ছেড়ে যাবে, তাই জন্য ও আগের থেকেই ছেড়ে গেছে, বিকজ ইনটিউটিভ না। আই এম ওয়েটিং ফর আ পজিটিভ রেসপন্স, ডেফিনেটলি ও পজিটিভ কোনো রেসপন্সের জন্য ওয়েট করছেন। হুম, ও জানে এখানে পজিটিভ রেসপন্স আসবে, সেজন্য ও মানে যেহেতু ইনটিউটিভ, ও নিজের খুব সম্ভবত তোমার পার্টনার কোনো টপ রিডার হতে পারে, বা টপ রিডিং এর কারো কাছ থেকে টপ রিডিং নিয়েছে, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জানতে পেরেছে যে তোমার আর ওর মধ্যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। ডেফিনেটলি তোমার আর ও, তোমার পার্টনারের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেই মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কি বলে বাংলায়? আরে আমরা, আমার বাংলার ওয়ার্ড লিমিট ভীষণ আজে বাজে। মিসআন্ডারস্ট্যান্ডিং কি বলো, এক সেকেন্ড। আরে ভুল বোঝাবুঝি, সেটা তো আমি জানতামই, আমি গুগল করার চেষ্টা করেছিল, ভুল বোঝাবুঝি তো আমিও জানি, এই এরা গুগল ঠিক মতো বলতে পারে না। আচ্ছা, কোন একটা ওয়ার্ড আছে, যাই হোক, সে তোমাদের মাঝখানে যে ভুল বোঝাবুঝিগুলো আছে সেটা তোমরা ক্লিয়ার করে নেওয়ার জন্য তোমরা কিন্তু এগিয়ে আসবে, এখানে সেটাই দেখাচ্ছে। ওকে, আর এখানেও সেটাই বলছে যে লেটস ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের ভুল বোঝাবুঝিগুলো আমরা একে অপরের সঙ্গে কথা বলে মিটমাট করে নিই, মিটমাট করে নিই, ডেফিনেট মিটমাট। আচ্ছা, আই এম ডান উইথ ইউ, ও আচ্ছা, এখানে খুব সম্ভবত যদি মনে হয় যে সম্পর্কটার মধ্যে আবার করে মিলমিশ হবে না, তাহলে কিন্তু ও বেরিয়ে যেতেও পারে, যেটা আমি এক্ষুনি বলছিলাম।
যে যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে আর কিছু দেওয়ার মতো নেই বা আর কিছু হওয়ার নেই, তাহলে ও বেরিয়ে যেতেও রাজি আছে। আই ফিল রোমান্টিক ফর ইউ। এখানে বললাম না, এখানে কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি বেশ রোমান্টিক, সে কিন্তু সেটা ফিল করে। মাই ইউ টাচ মাই হার্ট, তুমি ওর হৃদয় ছুঁয়ে গেছো। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। তোমার আর ওর রিলেশনশিপটা যদি আরো ভালো হতো, সেটাও ঠিক আছে, আরো ভালো হতো। আই আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে কিন্তু সেরকমই ও ভালোবাসে। কারণ তোমরা কাউন্টার পার্ট, একে অপরকে মানে কম্পেনসেট করো একে অপরকে তোমরা। আম, মানে সম্পর্কটার মধ্যে তোমার যেটা কম আছে ওর সেটা বেশি আছে, মানে কম বেশি মিলিয়ে তোমরা কিন্তু একে অপরের পরিপূরক। ওকে, এই পরিপূরক ওয়ার্ডটাও পাচ্ছিলাম না, এনিওয়ে পেয়েছি। তো দেখি এবার গাইডেন্স কি দিয়েছে এঞ্জেলস তুলা রাশির জন্য গাইডেন্স। রিজেনারেশন, তোমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। হ্যাপি হ্যাপি আর ব্লেস, বললাম না ঈশ্বরের একটা আশীর্বাদ আছে এই সম্পর্কের জন্য। বিল্ডিং ব্লকস ডেফিনেটলি এই সম্পর্ক গড়ে উঠবে। ওকে, তো এইখানে বললাম না ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে এখানে, হামতা হ্যান্ড। এই সম্পর্ক প্রোটেক্টেড, যতবারই ভাঙবে ঈশ্বর কিন্তু আবার করে তৈরি করে দেবে। জানি না এটা কার জন্যে, খুব মাই মিনিমাম সংখ্যক লোকের সঙ্গে মিলবে। ওকে, এই হচ্ছে কি রিডিং। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ক্রিস্টালের জন্যও তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, আর এখানে রাশি তোমাদের কি বলেছি, হ্যাঁ গোলাপি মন্ত্র বলা হয়ে গেছে। ওকে, ফিরে আসি পরের রাশি। ওকে বন্ধুরা, এবার বৃশ্চিক রাশির রিডিং করব। 111 এনার্জি এসছে, 111 এর এনার্জি দেখি। এবার বৃশ্চিক রাশির তোমাদের রিডিং স্টার্ট করব। আজকে থেকে আমি চেষ্টা করব তোমাদের রিডিং এ চান্স ইনক্লুড করার, চান্স দিয়ে তোমাদের রিডিং করার। আর একটা কথা, এই রিডিং গুলো কিন্তু কালেকটিভ রিডিং, আর তোমরা তোমাদের লগ্ন রাশি না দেখে চন্দ্র রাশি আর তোমরা তোমাদের আহ শুক্রের অবস্থানটাও দেখে নিতে পারো। লগ্ন রাশিও দেখতে পারো, মিলতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের চন্দ্র রাশি আর শুক্রের অবস্থানটা বেশিরভাগ নেই। আর এইটা, এই রিডিংটা তোমাদের কারেন্ট ফিলিংস, তোমরা যদি যে কোনো রিলেশনশিপ স্ট্যাটাসে থাকতে পারো, সেটা তোমাদের বিবাহিত হতে পারে, এক্সট্রাম্যারিটাল হতে পারে, অন এন্ড অফ হতে পারে, লং ডিস্টেন্স হতে পারে, যে কোনো পরিস্থিতি। তোমরা জাস্ট রিলেশনশিপের মধ্যে মানে রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের মনে কথা বুঝতে পারছো না, হতে পারে নো কন্ট্যাক্টে, হতে পারে সে কি ভাবছে, কথা বলছে কিন্তু ক্লিয়ারিটি দিচ্ছে না, সেই ধরনের সম্পর্কে তোমরা এই রিডিং দেখতে পারো। তো দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে এই সম্পর্ক, এই এক সপ্তাহের জন্য রিডিং করছি 17 থেকে 23, এই সম্পর্কের মধ্যে কি ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে, তোমার পার্টনার কি ভাবছে। তোমার পার্টনারের নাম মনে মনে বলো। আচ্ছা, অনেকগুলো বেরোলো, ওয়াও, নাইস। দেখি, অনেকগুলো বেরিয়েছে। আচ্ছা, এখানে বেরিয়েছে হচ্ছে আমব্রেলা, ছাতা। এই সম্পর্ককে ও প্রোটেক্ট করতে চাইছে, এই সম্পর্ককে ও আড়াল করতে চাইছে, এই সম্পর্ককে ও আহ, যাতে তোমার কোনো রকম অসুবিধা নাই সেটা চেষ্টা করছে। আচ্ছা, কিউপিড, ও মাই গড, আগের কোনো রিডিং এ কিউপিড আসেনি। তোমার পার্টনার তোমার রিলেশনশিপে বা তোমার সম্পর্কের মধ্যে এসে সে কিন্তু ভীষণভাবে আকর্ষিত, মানে ও জানে যে কিউপিড মানে কামদেবের বান চালানো হয়েছে, এরম কিছু একটা বৃত্তান্ত ও কিন্তু বলছে। ওকে, এই সম্পর্কে ও কিন্তু মারাত্মকভাবে রিলেশনশিপে আছে। দেখো হার্ট, অন্য কোনো রিডিং এ হার্ট আসেনি বৃশ্চিক রাশি, এই কিন্তু তোমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। এটা এসছে টিউলিপ। টিউলিপ জানো, ভালোবাসার একটা প্রতীক, অনেক দিনের মানে এটা অর্কিডস গুলো হচ্ছে কি ভালোবাসাকে দীর্ঘায়িত করে। ওকে, আর ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই যেটা বলে, ড্রাগন ফ্লাই হচ্ছে পরিবর্তন। এখানে কিন্তু তোমাদের খুব সম্ভবত একটা বৃহত্তর পরিস্থিতির জন্য তোমাদেরকে তোমাদের এক এক করা হচ্ছে, বৃহত্তর পরিস্থিতি, আই ডোন্ট নো হোয়াট,
বৃহত্তর পরিস্থিতি মানে একটা বিগ পিকচারকে ক্রিয়েট করার জন্য তোমাদেরকে এক করা হয়েছে। হোয়াটস দ্যাট, আই ডোন্ট নো। এখানে যেটা দেখাচ্ছে ট্রি, ট্রি যেটা বলে, এই সম্পর্ককে কিন্তু তোমার পিতৃপুরুষরা আশীর্বাদ দিচ্ছে। ইভেন তোমার এই সম্পর্কের উন্নতি তোমার পার্টনার খুব চায়। রোপ এসছে, দড়ি তোমাকে বেঁধে রাখতে চায়, কোনো না কোনো ভাবে তোমাকে এই সম্পর্কের মধ্যে বেঁধে রাখতে চায়। এই সম্পর্কের একটা দড়ি দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে রাখবে। আর যেখানে কিন্তু মিউজিক্যাল নোট এসছে তোমার সঙ্গে ওর রিলেশনশিপের মধ্যে না কিছু কিছু গান আছে, সে তোমাকে আচ্ছা ডোনেট না, আরে ডিনোট, আরে কি আশ্চর্য, ডেডিকেট, ডোনেট ডিনোট ডেডিকেট করেছিল। তো সেই ডেডিকেটেড যে গানগুলো সেগুলো কিন্তু খুব শোনে, আর বারবার করেই শোনে। এই সম্পর্ক ভীষণ স্থির, ভীষণ স্লো প্রসেস, ভীষণ আস্তে আস্তে সেই সম্পর্ক তোমাদের এগোয়। হ্যাঁ, আর যেহেতু টর্টরাইস ছিল, আর এই সম্পর্ককে ও কিন্তু স্থায়িত্ব পেতে চাইছে, এই সম্পর্ককে একটা মানে স্থিরতা দিতে চাইছে, একটা স্থায়িত্ব দিতে চাইছে। আর এখানে এসছে পাতা, এই সম্পর্কের মধ্যে নতুন করে কিছু চ্যাপ্টার্স ও লিখতে চাইছে, এটা বলতে পারো। বা এই সম্পর্কে যে খুব সম্ভবত তোমাদের এটা ঝরা পাতা যদি হয়ে থাকে, তাহলে বলবো যে এই সম্পর্ক অনেক দিনের, এই সম্পর্কের মধ্যে একটা নতুনত্ব আনতে চাইছে, এটা বলতে পারো। এখানে ফ্লাওয়ার এসছে, সম্পর্কের গ্রোথ চাইছে তোমার পার্টি। ওকে, অনেকগুলো এসছে। তো দেখি এবার বৃশ্চিক রাশি তোমাদের পার্টনার কি চাইছে মনের মধ্যে, কারেন্ট ফিলিংস এই মুহূর্তে বৃশ্চিক রাশির পার্টনার। কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, তোমার প্রতি ভীষণ আকর্ষিত, তোমার সৌন্দর্যের প্রতি। আচ্ছা, কিং অফ ওয়ান্স, এমপ্রেস, তোমার সৌন্দর্যের প্রতি বললাম না, মোহিত পুরো। মাই গুডনেস, কিউপিড এসছে, তাহলে কি বলবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির এই মুহূর্তে পার্টনার। এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে, এই 17 থেকে 23শে নভেম্বর 2025 বৃশ্চিক রাশির পার্টনারে কারেন্ট ফিলিংস। এমপ্রেস, না এমপ্রেস না তো, কুইন অফ পেন্টিকেলস, সেভেন অফ ওয়ান্স, আর মুন কার্ড। তোমার প্রতি ভীষণ আকর্ষিত, এই সম্পর্ক প্রোটেকশন দিতে চায়, এই সম্পর্ককে আড়াল করতে চায়, এই সম্পর্ককে আগলে রাখতে চায়, কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, কিছু কারণে অপেক্ষা করছে সে। হুম, তোমার সঙ্গে কোনো একটা অ্যাকশন, মানে কোনো একটা অ্যাকশন নিতে চাইছে। এইস অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত বৃশ্চিক রাশি তোমাদের পার্টনার কিন্তু নাইট অফ ওয়ান্স হতে পারে, বৃষভ, কন্যা, মকর বা মেষ, সিংহ, ধনু। এখানে কর্কট রাশিও এসছে। এইস অফ পেন্টিকেলস তোমার সঙ্গে সলিড কোনো কমিটমেন্ট বা সলিড কোনো কথাবার্তা বলতে চাইছে, বা এই সম্পর্কের মধ্যে ও কিন্তু এফোর্ট দিতে চাইছে। ওকে, দেখি এই 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কোনো রকম অ্যাকশন নেয় কিনা, কোনো রকম অ্যাকশন কি নেবে বৃশ্চিক রাশির পার্টনার, এই মধ্যে কোনো অ্যাকশন কি নেবে। অ্যাকশন, টাওয়ার, টু অফ সোর্স, কিং অফ সোর্স, আর 6 অফ পেন্টিকেলস। হ্যাঁ, হঠাৎ করে, এটা কিন্তু বৃশ্চিক রাশি তোমাদেরই কার্ড, টাওয়ার। হঠাৎ করেই কিন্তু আউট অফ দ্য ব্লু এখানে যেটা দেখাচ্ছে, টু অফ সোর্স, তুমি জানো না যে এটা আসতে চলেছে। তো সারপ্রাইজটা ভেঙে দিলাম যে ও কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে। কিং অফ সোর্স, ক্লিয়ারিটি একদম, কিন্তু কি বলবো, কাটথ্রোট কথা বলবে। কাটথ্রোট কথা মানে কি, সোজা সাপটা ডিটেল কথাবার্তা ও কিন্তু তোমার সঙ্গে বলবে। আর এই সম্পর্কের মধ্যে কতটা তুমি দিতে পারবে, কতটা ও দিতে পারবে, সেই নিয়ে কিন্তু একটা কনভারসেশন। পেজ অফ পেন্টিকলস, একটা ডিটেল কথাবার্তা কিন্তু তোমার সঙ্গে ও বলবে। ইয়েস, এখানে পেজ অফ, নাইট অফ কাপস, 3 অফ কাপস, না পেজ অফ পেন্টিকলস, একটা ডিটেল কথাবার্তা কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে বলতে চলেছে। ওকে, তো দেখে নি কি বলছে। প্লিজ আমাকে তাড়াতাড়ি দেখাও কি বলতে চায় বৃশ্চিক রাশি পার্টনার, মনের মধ্যে কি কথা রয়েছে। মাগো, অনেক কথা। কি আছে, আই রিগ্রেট টু হাইড মাই ট্রুথ ফ্রম ইউ, কিছু সত্যি তোমার কাছ থেকে লুকিয়ে ছিল, সেটার জন্য আফসোস করছে।
ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ। আমার দোষ ছিল, আমি তোমাকে দোষারোপ করেছি। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। ও ক্ষমা চাইতে আসছে এখানে, যেহেতু নাইট অফ কাপস এসছে, ও তোমার কাছে ওর দোষের জন্য ক্ষমা চাইতে আসবে। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই ফার্স্ট মেট। তোমরা যখন একে অপরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সে কিন্তু সেই দিনটা এখনো মনে করে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও একটা ইনসিকিউরিটি থেকে ও কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিল, ভেবেছিল তুমি আর তো ওকে ছেড়েই চলে যাবে, সেজন্য ও ভয়েই তোমাকে ছেড়ে চলে গেছিল। আলটিমেটলি কি চাইছে? আই ওয়ান্ট টু রিকনসাইল তোমার সঙ্গে, ও রিকনসাইল তোমার সঙ্গে ও দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে, আবার সম্পর্কটাকে আবার করে শুরু করতে চাইছে। দেখি গাইডেন্স কি আছে বৃশ্চিক রাশির জন্য। গাইডেন্স কি? বৃশ্চিক রাশির জন্য গাইডেন্স ফেটেড। এই সম্পর্ক ফেটেড ডেফিনেটলি। এখানে কিউপিড যখন এসছে, এই সম্পর্ক ফেটেড। আর কি? ওয়াও, সোলমেট ডেফিনেটলি। অন্য কোনো রিডিং এ তোমরা দেখতে পারো, কেউ কিন্তু এরকম গাইডেন্স পায়নি। নো প্লেস লাইক হোম। খুব সম্ভবত তোমার আর ওর সম্পর্কটা একটা ভীষণ কোজি, ঘরোয়া, নিজের অন্তরের মনে হয়। কো ক্রিয়েট, এই সম্পর্ককে আবার করে ক্রিয়েট করতে চাইছে তোমার পার্টনার। ওকে, সোলমেট কানেকশন ফেটেড। এটা কুম্ভ রাশি হতে পারে তোমার পার্টনার, বা কুম্ভ রাশি তোমার চার্টেও থাকতে পারে। তো এখানে সোলমেট কানেকশন তো ডেফিনেটলি বুঝতে পারছি, একে অপরের মানে গভীর একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। তো তোমার সঙ্গে কথা বলবে, হতে পারে তোমার বাড়িতে আসছে, বা তোমাকে ওর বাড়িতেও নিয়ে যেতে পারে। তো এখানে যা দেখতে পাচ্ছি, রাত্রিবেলা একসঙ্গে হয়তো কোনো রেস্টুরেন্টে বসেও কথা বলতে পারে। ওকে, বা সন্ধেবেলা, ম্যাক্সিমাম নাইট টাইম দেখাচ্ছে, দিনেও হতে পারে, ভাইস ভার্সা। ওকে, তো এই হচ্ছে কি বৃশ্চিক রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। এইসব রিডিং আমাকে তো, তোমাদের তো সাবস্ক্রিপশনের জন্য কোনো ফিজ লাগে না, তাই না? তো সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু গ্রোথ হয়, আমিও একটু এনকারেজমেন্ট পাই, আমারও একটু মোটিভেশন আসে। আর প্লিজ প্লিজ তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট দেবে, একজন দুটো তিনটেও কমেন্ট দিতে পারো। তো প্লিজ এই চ্যানেলকে, এই রিডিং গুলোকে আরো বেশি ভাইরাল করলে তোমাদেরই ভালো, আরো বেশি করে আমি মোটিভেশন পাবো রোজ এই রিডিং করার, বা সপ্তাহে দুটো করে রিডিং করার। ওকে, তো আপাতত এখন একটা করেই করছি। তো পরে রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনু রাশির জন্য রিডিং। এই রিডিংটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে এটা কালেকটিভ রিডিং নয়, এটা রাশিগতভাবে আমি কারেন্ট ফিলিংস দেখছি। এটার মধ্যে তোমরা আম, আমি এবার প্রথমবার চান্স শুরু করছি তোমাদের রিডিং এর মধ্যে। তোমরা যদি রিলেশনশিপে থাকো, কোনো রকম স্ট্যাটাস থাকতে পারে, তোমাদের বিবাহিত থাকতে পারো, এক্সট্রাম্যারিটাল থাকতে পারো, লাভ অ্যাফেয়ারে থাকতে পারো, অন এন্ড অফে থাকতে পারো, নো কন্ট্যাক্টে থাকতে পারো, যে কোনো রিলেশনশিপে আছো, তোমার পার্টনারের কথা মনে করো। আর প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর যদি তোমরা কমেন্ট লেখো, বেশি করে কমেন্ট দেবে, দুটো তিনটে করে কমেন্ট দিতে পারো, তাহলে এই রিডিং ভাইরাল হবে, তোমাদের মতন আরো অনেকে দেখতে পাবে, অনেকে উপকৃত হবে, এংজাইটি কমবে তাদের, আর আমার চ্যানেলটাও গ্রো করবে। ওকে, তো দেখি তোমার পার্টনারের কথা মনে করো ধনুরাশি। আর দেখি তোমার পার্টনারে এই মুহূর্তে, এই 17 থেকে 23 নভেম্বরে তার মনের মধ্যে কি চলছে। বাবা, অনেক এসছে, দেখি কি এসছে। ফিশ, ফিশি, মীন রাশি হতে পারে তোমার পার্টনার। তোমার পার্টনার কিন্তু ভীষণ ইনটিউটিভ, এই সম্পর্কে গ্রোথ চায়, সম্পর্কের মধ্যে মুভমেন্ট চায়। ওকে, ওং এস, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু ভীষণ স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বা ধার্মিক বলতে পারো। ওকে, এখানে অনেকগুলো ফ্লাওয়ারও এসছে, এই সম্পর্কের উন্নতি চায় তোমার পার্টনার, সম্পর্ক যাতে আরো উন্নত হয় সেটা চাইছে। ওকে, আর এখানে কি এসছে দেখিনি, মুন, ইনটিউটিভ তোমার পার্টনার, আচ্ছা মুন উইথ এঞ্জেলস। তোমার পার্টনারকে কিন্তু তোমার এঞ্জেলসরা ভীষণভাবে গাইড করছে। হ্যাঁ, রাত্রেবেলা গাইডিং স্টার এখানে খুব সম্ভবত কুম্ভ রাশি হতে পারে, বা তোমার পার্টনার কুম্ভ রাশি হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে তোমার পার্টনার ইনটিউটিভ, আর গার্জিয়ান এঞ্জেলসরা তোমার পার্টনারকে বা তোমাদের এই সম্পর্ককে
ভীষণভাবে প্রোটেক্ট করছে। ওয়াও! এটা কেন এটা এই এই ডাবল উম আ ডলফিন এই জোড়া ডলফিনটা না কোন একটা রাশির জন্য এলো। জোড়া ডলফিন প্লাস হয়তো ৩ টে ডলফিন একসঙ্গে সিংহ রাশি। খুব সম্ভবত সিংহ রাশির জন্য এসছে। হুম, এই দেখো ইউনিকর্ন এসছে। ওয়াও! খুব সম্ভবত এঞ্জেলসরা তোমার পার্টনারকে ভীষণভাবে প্রোটেক্ট করে। ভীষণভাবে প্রোটেক্ট করে। এখানে ঈশ্বর তোমাকে প্রোটেক্ট করছে, তোমার পার্টনারকে প্রোটেক্ট করছে। ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, ওম এসছে। একটা প্রোটেকশন শিল্ড এর মধ্যে রাখি তোমার পার্টনারকে আর তোমার রিলেশনশিপটাকে। ইউনিকর্নসরাও মানে এটা একটা খুব সম্ভবত তোমার আর তোমার পার্টনারের এটা তোমরা খুব সম্ভবত আম রেইনবো এ রেইনবো চাইল্ড। আ গুগল করে নাও যারা জানো না রেইনবো চাইল্ড কারা বলে। হুম। একটা এটা আদার রেলম এর তোমরা হঠাৎ করে এখানে এসছো এই জগৎকে অনেক কিছু হিল করার জন্যে। আর এখানে তোমরা একে অপরের জন্যে মেড ফর ইচ আদার। এই ডলফিন পেয়ার যখন এসছে এই সম্পর্ককে কেউ ভাঙতে পারবে না। মানে ঈশ্বর প্রোটেক্ট করে রয়েছে। এটা কি এসছে? হ্যাঁ? এটা কি? পেঁচা? হ্যাঁ, পেঁচাই তো। আচ্ছা, তোমাদের এই অ আ যে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে ইনটিউটিভ, ভীষণ হতেও পারে রাত জাগে। এখানে ফ্লাওয়ার অনেকগুলো এসছে। ৩ টে ফ্লাওয়ার এসছে। সানফ্লাওয়ারও এসছে। সানফ্লাওয়ার মানে হচ্ছে গিয়ে আ উন্নতি, আর্থিক উন্নতিও আছে। বাটারফ্লাই এসছে। বাটারফ্লাই যেটাকে বলে যে এই সম্পর্কে একটা পরিবর্তন বা একটা ট্রান্সফরমেশন আসছে। আচ্ছা গিটার, গিটার তোমার আর তোমার পার্টনারের মধ্যে উম সঙ্গীত, গান ভীষণভাবে ডেডিকেটেড হয় বা তোমার প্রতি তোমার ভালোবাসা ব্যক্ত করার জন্য গান হয়তো বা গায়, হয়তো গায়ক এরকম কিছু হতে পারে। তোমার জন্য গান লেখে এরকম কিছু হতে পারে। বা কিছু গান হয়তো তোমাকে ডেডিকেট করেছে। কোনো স্ট্যাটাসে হয়তো কোনো তোমাকে গান দেয় ডেডিকেট করে। এরকম হতে পারে। ওর মনের কথাগুলো সেই হিসেবে বলে। এরকমও বলতে পারো। ওকে? দেখি ধনুরাশির পার্টনার কি বলতে চায়। কি তার মনের কথা? আচ্ছা, হুইল অফ ফরচুন আর সেভেন অফ পেন্টিকেলস এই সম্পর্কের মধ্যে ইনভেস্ট তো করতে চায় কিন্তু ভবিষ্যতে কি আছে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে এখানে যেটা দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি আর আছে ধনু রাশি আর কি ধনু রাশি তোমাদের আছে হুইল অফ ফরচুন যেহেতু আছে আর বললামই সব বৃষভ রাশিও আছে। আর এখানে সেভেন অফ পেন্টিকেলস ওয়েট করে রয়েছে, অপেক্ষা করে রয়েছে, ইনভেস্ট তো করেছে। এবার ইনভেস্টমেন্ট এই সম্পর্কের ইনভেস্টে ফল কি হতে পারে সেটা নিয়ে ভাবছে। এঞ্জেলস প্লিজ দেখাও ধনুরাশির পার্টনার কি চাইছে। আচ্ছা, টু অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স তোমার অ্যাটেনশন চাইছে। ও বুঝতে পারছে না, কনফিউজ হয়ে রয়েছে, এগোবো কি এগোবো না। আরো ইনভেস্ট এই সম্পর্কের মধ্যে আরো এগোনো যাবে কি না। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাটেনশন দিতে চাইছে কেননা এইস অফ পেন্টিকেলস ও কিন্তু রেডি হয়ে রয়েছে কিছু একটা অফার দেবে বলে। এইস অফ পেন্টিকেলস কেন এসছে আগামী দিনে? উম, আচ্ছা, ও ভাবছে তুমি হয়তো সম্পর্কটাকে শেষ করে দিয়েছো। কুইন অফ ওয়ান্স আর টেন অফ সোর্স হতে পারে ও ভাবছে যে এই সম্পর্কটা কি শেষ করে দিয়েছে, এগিয়ে গিয়ে কথা বলবো কি, অফারটা কি দেবো, এরকম একটা ভাবনা চিন্তা চলছে। এঞ্জেলস কোনো রকম স্টেপ কি নেবে ও? ধনুরাশি পার্টনার কি কোনো রকম স্টেপ নেবে? হাই প্রিস্টেস চুপ করে রয়েছে, স্টেপ নেবে না। ও হতে পারে কোনো টর্চ রিডারকে দেখাচ্ছে বা কোনো টর্চ রিডিং দেখছে। এস অফ সোর্স ডেফিনেটলি কথা বলতে চাইছে, কথা বলতে চাইছে। নাইন অফ পেন্টিকেলস আর নাইট অফ সোর্স ভীষণভাবে হার্ট ব্রেক হয়ে রয়েছে কিন্তু কথা বলতে চাইছে। নাইট অফ সোর্স তো কি বলতে চাইছে দেখে নি একবার। কি বলতে চাইছে এঞ্জেলস? ধনুরাশি পার্টনার কি বলতে চাইছে? বিশাল বড় রিডিং হচ্ছে। জানি না। ইউ আর মাই স্ট্রেংথ তুমি ওর শক্তি। আমি এক্সপোর্ট করতে পারবো কিনা জানি না। আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ তোমাকে ছাড়া ওর নিজের জীবন ভাবতেই পারে না। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর এই তো বললাম না। ও নিজেকে তোমার কাছ থেকে সরাতে পারছে না, কথা বলতে চাইছে।
তুমি ওর শক্তি, কিন্তু ও বুঝতে পারছে না যে তুমি হয়তো বা ওকে চাও কি চাও না, এখন ও সেটা জানে না। হুম। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, তোমার ওকে প্রয়োজন নেই, সেটাই ও আন্দাজ করছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার উপর সন্দেহ করেছিল কোনো এক সময়, সেটার জন্য ওর ভীষণ খারাপ লাগে, গিলটি ফিল হয়। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি ভীষণ একটা রোমান্টিক ফিলিং ওর আসে। ওকে, তো দেখে নি গাইডেন্স কি আছে এঞ্জেলস ধনুরাশির জন্য, গাইডেন্স কি এই সম্পর্কের জন্য। আচ্ছা, ফোর্ক ইন দ্য রোড, তোমাদের এই সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি আসবে, কিন্তু ঈশ্বর তোমাদের নিউ লাইফ, ডেফিনেটলি বাধা বিপত্তি আসবে, ক্লিয়ার ইট আপ, এই বাধা বিপত্তিকে বেরিয়ে আসতে হবে, বাধা বিপত্তি কাটিয়ে বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু নিউ লাইফ তোমাদের জীবনে, নতুন একটা লাইফ আসবে, যেখানে তোমাদের বটম অফ দ্য ডেক থেকে এসছে লয়াল হার্ট, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল, সেটা তুমি বুঝতে পারবে। এখানে প্যাঁচা এসছে, এখানেও প্যাঁচা এসছে, বুঝতেই পারছো রাত জেগে তোমরা ঠোঁটের নিচে কালি ফেলছো। আর নো প্লেস লাইক হোম, তোমাদের একে অপরের জন্য বাড়ি তৈরি হচ্ছে। ওকে, তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। যাদের মধ্যে বিবাহিত সম্পর্ক হতে পারে তাদের জন্য কিন্তু বিয়ের একটা এনার্জি 5D লেভেলে, দেখো এই বাড়িটা কিন্তু আকাশের উপরে 5D লেভেলে হচ্ছে, তার মানে কি তোমাদের ইউনিয়ন কিন্তু ডেফিনেটলি হবে যারা বিবাহিত নও। আর যদি বিবাহিত হয়ে থাকো, থার্ড পার্টি সিচুয়েশন আছে বা এক্সট্রা ম্যারিটাল আছে, তাহলে বলবো এই সম্পর্কের মধ্যে যা দ্বন্দ্ব আর যা তিক্ততা আছে সেগুলো কিন্তু ক্লিন করলেই কিন্তু তোমার একে অপরের প্রতি একটা লয়াল হার্ট, একটা আনকন্ডিশনাল লাভ কিন্তু একে অপরের জন্য থাকবে, সেটা সারা জীবন থাকবে, তোমরা একে অপরের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকবে, একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবে, এতটুকু এখানে ক্লিয়ারিটি আছে। ওকে, তো আশা করি তোমাদের রিডিং ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক আর অনেক অনেক কমেন্টস চাই। ওকে, ফিরে আসছি পরের রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশির জন্য রিডিং, মকর রাশির পার্টনার কি ভাবছে মকর রাশির জন্য। প্লিজ তোমরা যারা মকর রাশির বন্ধুরা আছো, জানো এই ধরনের রিডিং এ, রাশিগতভাবে রিডিং এ প্রচন্ড টাইম লাগে, তো প্লিজ তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, যারা শেয়ার করনি শেয়ার করো, যারা কমেন্ট লেখো না প্লিজ কমেন্ট লিখবে, আর লাইক অবশ্যই দেয়। তো প্লিজ, 200 জন দেখে 30 জন লাইক দেয়, হোয়াটস দ্যাট, ইটস নট ফেয়ার, তাই না? তো ট্রাই করো যাতে তোমাদের আরো একটু বেশি করে এই রিডিং গুলো আরো বেশি উৎসাহ নিয়ে আমি করতে পারি। ওকে, তো মকর রাশি তোমরা তোমাদের পার্টনারের কথা ভাবো, এই সব রিডিং যেটা যারা আর কি কারেন্ট ফিলিংস দেখছো, 17 তারিখ থেকে 23 তারিখের রিডিং আমি করছি, এই সপ্তাহের মধ্যে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে সেটা আমরা জানবো। চান্স আমি তৈরি কর, এই চান্স আমি কিনেছি তোমাদের সঙ্গে, তোমাদের এই রিডিং এ এবার থেকে দেব, এইবার থেকে ইউজ করব। আর আম, আর কি বলতে চাইছিলাম, হ্যাঁ, এইসব যে কারেন্ট ফিলিংস তোমরা দেখবে তার স্ট্যাটাস যে কোনো হতে পারে, তোমরা বিবাহিত হতে পারো, তোমরা অবিবাহিত হতে পারো, রিলেশনশিপে আছো বা এক্সট্রা ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, বা উম, যে কোনো লং ডিস্টেন্স অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট, যে কোনো সম্পর্কে যেখানে তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না, সম্পর্কে পার্টনার সম্বন্ধে বুঝতে পারছো না, সেই ধরনের পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো। লগ্ন রাশিটা অ্যাভয়েড করে চন্দ্র রাশি আর শুক্রের অবস্থানটা দেখে নিতে পারো। ওকে, তো পার্টনারের কথা মনে করো, মকর রাশি তোমাদের পার্টনার কি বলতে চাইছে, দেখে নিও মনের মধ্যে কি চলছে। ওকে, সাইকেল এসছে, তোমার পার্টনার তোমার সঙ্গে বেড়াতে যেতে চায়, সাইকেল বাইক স্কুটি, হুম, একটা লং ড্রাইভ তোমার পার্টনার চাইছে। এটা কি ফিশ, এই সম্পর্কের, আচ্ছা মীন রাশি হতে পারে তোমার পার্টনার, মকর রাশি। বাবা, দুটো সাইকেল বেরিয়েছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পেয়ার অফ সাইকেল একে অপরের সঙ্গে, আরেও অনেক গান আছে, হেমা মালিনী আর না না হেমা মালিনী না, এই সাইকেলের অনেকগুলো গান আছে, হোয়াটএভার, যাই হোক। আর ফিশ যেটা বলছে, এই মকর রাশি তোমাদের হতে পারে মীন রাশি তোমার পার্টনার, বা তোমার পার্টনারের এই সম্পর্কে উন্নতি চাইছে,
গ্রোথ চাইছে আর মুভমেন্ট চাইছে, সম্পর্কের মধ্যে আরেকটু এগোক সম্পর্কটা, সেটা চাইছে। আচ্ছা, এখানে দুটো ফুল এসছে, একটা হচ্ছে সানফ্লাওয়ার আর একটা এসছে টিউলিপ। আচ্ছা, সানফ্লাওয়ার যেটা বলে এই সম্পর্কের মধ্যে উন্নতি চাইছে, নিজের আর্থিক উন্নতি বা তোমার আর্থিক উন্নতি চাইছে। টিউলিপ যেটা চায় এই সম্পর্ক জন্য কোনো দিন না ফেড হয়ে যায়, বা সম্পর্কের মধ্যে যে রোম্যান্টিজম সেটা যাতে কোনো রকম ফেড না হয় সেটা চাইছে। এটা কি? ও, ও, এটা তো লঙ্কা। হট অ্যান্ড স্পাইসি। আচ্ছা, সম্পর্কের মধ্যে একটা হট স্পাইসি চাইছে। ফিজিক্যাল ইন্টিমেসি, এটাও বলতে পারো। আচ্ছা, এখানে সোর্স এসে, সোর্স যেটা বলে তোমার সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি চাইছে। ও তোমার সম্পর্কে আহ, কোন স্ট্যাটাসে আছে, কিভাবে সম্পর্কটার পরিষ্কার করে কথা বলে নিতে চাইছে। ওর মনের কথাগুলো বলতে চাইছে, ওর মনের সব কথাগুলো তোমাকে পরিষ্কার করে বলতে চাইছে, বা তোমার মনের সব কথা ও পরিষ্কার করে জানতে চাইছে। ওকে। আর এখানে এসছে গিটার। গিটার যেটা বলছে হতে পারে তোমরা দুজন দুজনকে গান ডেডিকেট করেছিলে, সেই গানগুলো শোনে, বা তোমাদের একে অপরেরকে না কোনো একটা গান ভীষণভাবে বেঁধে রাখে। সেই গানটা হঠাৎ করে যখন কোথাও শোনো তখন ভীষণভাবে ওর কথা মনে পড়ে, ওর তোমার কথা মনে পড়ে, এরকম একটা গান তোমাদেরকে বেঁধে রেখেছে। আর গান ডেডিকেট করছে। আউল, আউল এসছে, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে ইনটিউটিভ, বা রাত জাগার ব্যাপার আছে তোমাদের মাঝখানে, ভীষণভাবে একে অপরের জন্য রাত জাগো, এরকম কিছু আছে। ভীষণভাবে তোমরা নলেজেবল, জ্ঞান, তোমরা ভীষণভাবে ভীষণ জ্ঞানী বলতে পারো। স্পিরিচুয়াল, আর হাইলি স্পিরিচুয়াল, আর কি বলবো, ভীষণ আহ, একে অপরকে জ্ঞান প্রদানও করো তোমরা। ওকে। 6 অফ পেন্টিকেলস, লাভার্স। তোমরা মানে ডেস্টাইন লাভার হতে পারো, আর একে অপরের জন্য আহ, সম্পর্কটার মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক করতে চাইছো। ওকে। দেখি মকর রাশি পার্টনার কি ভাবছে এই কারেন্টলি এই 17 থেকে 23 নভেম্বর 2025-এর জন্য, কি ভাবছে। আচ্ছা, বললাম না, ক্লিয়ারিটি চাইছে। 4 অফ ওয়ান্স, জাজমেন্ট। আচ্ছা, এখানে যেটা চাইছে, ন্যায় চাইছে এই সম্পর্কের জন্য, আর যোগাযোগ করে কথা বলে নিতে চাইছে। 8 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, জাজমেন্ট। বৃশ্চিক রাশি হতে পারে, মেষ ও ধনু হতে পারে। এই পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা স্টেবল রিলেশনশিপে আসতে চাইছে, ক্লিয়ারিটি চাইছে ওর জন্য। ওকে। আর কি? হাই প্রিস্টেস আর 9 অফ পেন্টিকেলস। বললাম না ভীষণ ভাবে জ্ঞানী, ইনটিউটিভ হতে পারে মীন রাশি। মিন তো এখানে এসছে। আর এখানে 4 অফ পেন্টিকেলস যেটা বলছে, 9 অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি চাইছে, এটাও এখানে এসছে। আর কিছু বলবে? আচ্ছা, কুইন, কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন, এখানে সোর্স এসছে। আর হুইল অফ ফরচুন, না। আচ্ছা, 7 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু ওয়েট করে রয়েছে, ক্লিয়ারিটির জন্য অপেক্ষা করছে। কুইন অফ সোর্স ডেফিনেটলি ও কিন্তু অপেক্ষা হচ্ছে। 6 অফ ওয়ান্স, তুমি যাতে ওর প্রতি ইন্টারেস্ট দাও, ওর সঙ্গে এসে ক্লিয়ারলি কথা বলো। এই দেখো, পেজ অফ কাপস আর পেজ অফ সোর্স, একে অপরের সঙ্গে ক্লিয়ারলি কথা বলো, তার জন্য রিস্ক নাও, সেটা চাইছে মকর রাশি। এবার দেখে নি তোমার গাইডেন্স কি তোমার কি বলতে চাইছে। বিশাল বড় রিডিং হচ্ছে, আমি জানি না এক্সপোর্ট করতে পারবো কিনা। অত বড় যদি রিডিং এক্সপোর্ট না করতে পারে, পুরো রিডিংটা আমার শ্যাটার্ড হয়ে যাবে। বাপ, মানে ভিডিও ব্রেক হয়ে যায়। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার পার্টনার বলছে আমার ভালোবাসা তোমার প্রতি নিঃস্বার্থ। যেইভাবেই থাকো না কেন আমি তোমাকে ভালোবাসবো। উই বোথ নো হুজ ফল্ট ওয়াজ, যে আমরা দুজনেই জানি কার ভুল ছিল। ওকে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাইছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার উপরে সন্দেহ করে আমার খুব খারাপ লাগছে। ওকে। হতে পারে কোনো কারণে সন্দেহ করেছিল। তো দেখে নি এবার গাইডেন্স কি আছে তোমার মকর রাশি। ইয়া, ট্রুথ টু বি টোল্ড, ডেফিনেটলি তোমার, দেখো প্যাঁচাটা কিন্তু বলছে তোমাকে সত্যি কথা বলতে। এই দেখো, এখানে প্যাঁচা, এখানে প্যাঁচা। ওকে। আর কি বলছে? সত্যি কথা বলতে। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ কি? আই ওয়ান্ট টু ক্লিয়ারলি শো ইউ। ট্রুথ টু বি, ট্রুথ বি টোল্ড, এখানে তোমাকে সত্যি কথাগুলো বলতে বলছে। ওকে।
তোমাকে সত্যি কথাগুলো বলে দিতে বলছে, যাই সত্যি হোক না কেন তুমি ওর সত্যি জানো, ও তোমার সত্যি জানো। ওকে, আর কি আছে দেখে নিন, কি গাইডেন্স আছে আর মকর রাশির জন্য। টাইম ফর ন্যাপ আর নো প্লেস লাইক হোম। তুমি ওকে সত্যিগুলো বললে নিষ্কৃতি পাবে, শান্তি পাবে। আর নো প্লেস লাইক হোম, তখন কিন্তু ও তোমাকে আর ভুল বুঝবে না। তখন তোমার মনে হবে এটা একটা কোজি একটা পার্টনার। এই পার্টনারের কাছে শান্তিতে থাকা যায়। ওকে, এখানে মিল্ক অ্যান্ড হানি, একটা মিষ্টি মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে যদি তুমি ওকে সব সত্যি কথা বলে দাও। তুমি হয়তো মানে আশঙ্কায় আছো যে বলবো কি বলবো না, তো ঈশ্বর কিন্তু বলছে, গাইডেন্স দিচ্ছে, বলে ফেলো, এটাই সত্যি। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো। অনলাইনে রিডিং তোমরা বাড়িতে বসে নিয়ে নিতে পারো। ওকে, 2024-এর রিডিংও নিয়ে নিতে পারো। তো ফিরে আসছি পরের রাশি। ওকে, তো কুম্ভ রাশি, আজকে তোমাদের রিডিং নিয়ে চলে এসেছি, আর এই যে তোমাদের জন্য চান্স নিয়ে এসেছি। তো আজকের রিডিং এ চান্স দিয়ে করার চেষ্টা করব প্রথম দিকে। তো এই রিডিং এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই 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 লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই, অনেক অনেক কমেন্ট আর লাইক অবশ্যই চাই। এই রিডিং গুলো প্রচন্ড টাফ, দেখতেই পাচ্ছ কতটা টাইম ধরে করতে হচ্ছে। তো প্লিজ তোমরা উম, যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে, যারা লাইক দাও না লাইক প্লিজ দিও, আর যারা কমেন্ট লেখো না প্লিজ দুটো তিনটে করে কমেন্ট দাও। একটা কমেন্টে কিছু হবে না, দুটো তিনটে করে কমেন্ট দেবে। কমেন্ট যদি ইচ্ছে না হয় লিখতে, অন্তত ইমোজিস দিতে পারো। আমার চ্যানেলটাকে যাতে গ্রো করে আরো বেশি, আমি কি বলবো, মোটিভেশন পাই, আরো বেশি রিডিং দিতে চাই, দিতে ইচ্ছে হয়, তার জন্য তোমাদের কাছেই বলবো, তাই না? তোমরাই দর্শক, তো প্লিজ 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 এনকারেজ মি। তো তারপরে এই রিডিং তোমাদের জন্য যারা যে কোনো রিলেশনশিপে আছো, বিবাহিত বিবাহিত, এত বলেছি আর আমার মুখে আওয়াজ সব জড়িয়ে যাচ্ছে। বিবাহিত, এমনিতেই মার্কেট রেট্রোগ্রেডে আছে, বুধ বক্রি হয়ে রয়েছে। বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটালে আছো, বা কোনো রকম কমিটমেন্টে আছো, যে কোনো পরিস্থিতি, লং ডিস্টেন্স, অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট, যে কোনো পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে একটা জটিলতা আছে, বুঝতে পারছো না পার্টনারের মনের কি পরিস্থিতি, তাহলেই তোমরা এই রিডিং দেখতে পাবে। ওকে, দেখে নি। কুম্ভ রাশি, পার্টনারের নাম বলতে থাকো। তোমার পার্টনারের নাম কি জানো তো? ওকে, কুম্ভ রাশি, এখানে হাতি এসছে, হাতি মেরে ছাতি। আচ্ছা, হাতি যেটা বলে, এটা কিন্তু সম্পর্কের মধ্যে একটা স্থিরতা, সম্পর্কের মধ্যে একটা বন্ডিং। হাতিকে দেখে তো, দেখেছো তো, একটা পাল সমূহ, গোষ্ঠী নিয়ে চলে। তো সেটাই বলছে, তোমাকে কিন্তু তার একটা সোল ট্রাইব হিসেবে মনে করে, তোমার একটা রিলেশনশিপে তোমাকে নিজের আহ, কি বল ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করে। আচ্ছা, এখানে কি এসেছে, ক্যান্ডি। ও বাবা, ক্রিসমাস হয়তো তোমার সঙ্গে মানাতে চায়, এটা হতে পারে, ক্রিসমাস ক্যান্ডি এসছে। ওয়াও, আর এটা কি? এটা হচ্ছে এই এই সাইকেল, দুটো তিনটে রাশিতে এসছে, খুব সম্ভবত মকর রাশিতে তো এসছে, জোড়া সাইকেল এসছিল। এখানে তোমার একটা সাইকেল এসছে, তো তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা ভ্রমণে যেতে চায়। ওই এই পথ যদি না শেষ হয় তবে, ও মাই গড, তবে কেমন হতো, তুমি বলো তো। দেখতে পাচ্ছো আমার হাতে কি আছে? মুনলাইট কিস। ও, ও, সো রোম্যান্টিক। তোমার পার্টনার কিন্তু ভীষণ রোম্যান্টিক তোমার জন্য, তোমার জন্য চকলেট কিনে দেবে, ক্যান্ডিজ কিনে দেবে, তোমাকে কিন্তু ভীষণ, আহা, দারুণ সুইট অ্যান্ড ক্যান্ডি কিসেস। এটা কি? আমি না এইগুলো নতুন দেখছি, এটা আমি বুঝতে পারছি না জিনিসটা কি। এনি হাও, এটাকে আমি বুঝতে পারছি না, রিয়েলি আমি বুঝতে পারছি না। দরজা, ও আচ্ছা আচ্ছা, দরজা মনে হচ্ছে আমার, হ্যাঁ একটা দরজা মনে হচ্ছে। এখানে কোন রকম তোমার সম্পর্কের মধ্যে একটা বাধা আছে, ব্লকেজ আছে, সেই ব্লকেজটা তোমাকে কিন্তু সম্পর্কের থেকে ফাটাতে হবে।
তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ভীষণ মিষ্টি মধুর সম্পর্ক তোমাদের এগিয়ে আসছে। আচ্ছা, এই সম্পর্কে কিন্তু গ্রোথ আছে, এই সম্পর্কে, ও মাই গড, এই সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, এই সম্পর্ক এখানে সোয়ান এসছে। সোয়ান যেটা বলে না, একটু নড়ে গেল, সোয়ান যেটা বলে এই সম্পর্কের মধ্যে একটা, কি বলবো, দো হংসকা জোড়া এরকম কিছু একটা তো আমি এখানে ফিল করছি। আর পবিত্রতা আছে। মানে রাজহাঁস কিন্তু একটা পবিত্রতার লক্ষণ। আর এখানে যেটা এসছে ট্রি, এই সম্পর্ককে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চায়, সম্পর্কটার মধ্যে একটু গ্রোথ চায়, ট্রান্সফরমেশন চায়। এখানে কিন্তু বাটারফ্লাই এসছে। ওকে, তো পরিবর্তন চাইছে এই সম্পর্কের মধ্যে। দেখি তোমার পার্টনার কি বলতে চাইছে। এঞ্জেলস, কুম্ভ রাশি পার্টনার কি বলতে চাইছে 17 থেকে 23 নভেম্বর 2025। ওকে, কুইন অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত তোমার পার্টনার নিতে চাইছে। বৃষভ, কন্যা, মকর আর মেষ, ধনু হতে পারে। আচ্ছা, কি বলতে চাইছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। কুম্ভ রাশির পার্টনার কি বলতে চাইছে, কি তাদের কারেন্ট ফিলিংস। ওকে, লাভার্স কার্ড, বললাম না এখানে প্রচন্ড মানে ফেটেড লাভার তোমরা, একে অপরের জন্যই তৈরি হয়েছো এরকম কিছু একটা, আমাকে ধরতে দাও ভালো করে। হুম, ফেটেড লাভার, একে অপরকে এতটা ভালোবাসতে চাইছো দুজন দুজনের কাছে, কিন্তু বাধা অতিক্রম তোমাদের করতে হবে, এটাই বলতে চাইছে। ম্যাজিশিয়ান, নাইট অফ পেন্টিকেল, টেন অফ সোর্স, এই সম্পর্কের মধ্যে ভীষণ বড় একটা বাধা আছে, সেই ব্লকেজটা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, সেইটার পরেই কিন্তু তোমরা স্লো প্রসেসে তোমরা এগোতে পারবে। ম্যাজিশিয়ান, মিথুন রাশিতে যতদিন, আচ্ছা আমাকে যেটা বলছে এঞ্জেলস, আমি এখানে বারবার করে জিজ্ঞেস করছিলাম, এখানে মিথুন রাশির দুটো কার্ড এসছে, তার মানেটা কি? মিথুন রাশিতে যতদিন আম, বৃহস্পতি আছে, এই সম্পর্কের মধ্যে একটা গ্রোথ তোমরা দেখতে পাবে, বা এই সম্পর্কের যে বাধাগুলো আছে সেগুলো কাটবে খুব সম্ভবত। আর কি, 5 অফ পেন্টিকেলস আর ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, এই যে মিস মিস করছো একে অপরকে, আহ, খুব মিস করছো, তোমাদের কিন্তু এতেই চেঞ্জ শুরু হয়েছে, ট্রান্সফরমেশন, চেঞ্জ। ডেথ কার্ডকে ক্লারিফাই করো, বৃশ্চিক রাশি, ইয়েস, 6 অফ পেন্টিকেলস, তোমার অবর্তমানে তোমাকে কিন্তু ভীষণভাবে ক্রেভ করছে তোমার পার্টনার, তোমাকে তোমাকে ফিরে পেতে চাইছে, ইকুয়াল গিভ এন্ড টেক পেতে চাইছে। 2 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, 4 অফ কিং অফ কিং অফ কাপস, এস অফ সোর্স, স্টার কার্ড, এস অফ ওয়ান্স। ওকে, এই পার্টনার কিন্তু তোমাকে নতুন করে আবার পেতে চাইবে, নতুন উৎসাহ নিয়ে, ক্লিয়ারিটি নিয়ে তোমার দিকে আসতে চলেছে। ওকে, 2 ঘন্টা হতে চললো, আমি জানি না এই রিডিং আমি দিতে পারবো কিনা। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কি বলতে চাইছে কালেকটিভে কুম্ভ রাশির পার্টনার। ও মাই গড, এতগুলো দিতেই পারবো না আমি। এমনিতেই আমার মনে হচ্ছে আর 2-3 মিনিটের মধ্যে ভিডিও যদি ক্র্যাশ না হয়ে যায় ঠাকুর। আমি এত বড় রিডিং এর জন্য করতে পারি না, আমার মেমোরি কার্ডটা না ভীষণ বাজে ভাবে হয়ে যাচ্ছে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউর, ওর ভিতরের যে ট্রু ফিলিংস সেটা কিন্তু ও তোমাকে বলতেই পারেনি। হুম, ইউ আর মে উই আর মেড ফর ইচ আদার, ডেফিনেটলি তোমরা একে অপরের জন্যই তৈরি। ইউ টাচ মাই হার্ট, তুমি ওর হৃদয় ছুঁয়ে যাচ্ছ। আই এম ডান উইথ ইউ, এখানে কিন্তু একটা সময় মনে হয়েছিল সম্পর্কটা শেষ হয়ে গেছে, আর হয়তো এগোতে পারবে না। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই ফার্স্ট মেট, আর কি বলতে চায়, আই হাইড মাই ফিলিংস, বারবার করে একই কথা বলছে। আর কি বলতে চায়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। আর কি বলছে এখানে, আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ, সম্পর্কটা প্রচন্ড খারাপভাবে হ্যাম্পার হয়েছে। ওকে, এটাও বুঝতে পারে। দেখি গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে। কোন রকম স্টেপ কি নেবে সেটা দেখলাম না তো এঞ্জেলস, কোন রকম স্টেপ কি নেবে এই 17 থেকে 23-এর মধ্যে পার্টনার? 17 কে, 3 অফ পেন্টিকেলস, একটা বন্ধুত্বপূর্ণ একটা কথাবার্তা বলতে পারে। হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্স, ডেফিনেটলি আমার মনে হচ্ছে কথা বলতে, একটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলতে এগিয়ে আসতে পারে, যাতে অন্তত মিনিমাম বন্ধুত্বটা থাকে। গাইডেন্স কি আছে, ব্লেসড, তোমার ঈশ্বর কিন্তু তোমার আশীর্বাদ দিচ্ছে। আর কি মেসেজ এনে বলো, ডেফিনেটলি মেসেজ আসবে। আর কি আসবে,
লয়েল হার্ট, পেইটেড, স্টার কার্ড। এই যে 17 নম্বর কার্ড, স্টার কার্ড। তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে ও ব্লেসড মনে করে তোমাকে পেয়ে। তোমাকে মেসেজ করবে যে ও তোমার প্রতি এখনো অনুগত আছে, তোমার প্রতি এখনো সেই ভালোবাসা রয়েছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক লাইক লাইক। এত সুন্দর রিডিং গুলো লাইক অন্তত দিও, কমেন্ট অন্তত দু একটা দিও, তাহলে প্লিজ আমার রিডিংটা আরো বেশি গ্রো করবে, আর তোমাদের মতো বন্ধুরা আরো দেখতে পারবে। ওকে, তো আজকে আসছি। যদি প্রাইভেট রিডিং চাও তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। পরের রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, মীন রাশি তোমাদের রিডিং নিয়ে আসছি। এবার বলো মীন রাশি, তোমাদের পার্টনার তোমার জন্য কি ভাবছে? এটা কারেন্ট ফিলিংস এর রিডিং। আর প্লিজ তোমরা এই রিডিংটাকে দেখতেই পাচ্ছ, 2 ঘন্টা কাছাকাছি রিডিং, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। এই রিডিং যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, আর দুটো তিনটে করে কমেন্ট অবশ্যই যেন চাই আমার। ওকে, তাহলে কিন্তু আমি রিডিং আর অত বেশি করবো না। রাশিতত্ত্ব ভীতি করলে প্রচুর টাইম লাগে। তো দেখি, তোমরা যে কোনো রিলেশনশিপ স্ট্যাটাসে থাকতে পারো, বিবাহিত, অবিবাহিত, বা এক্সট্রাম্যারিটাল, বা কোনো রকম সম্পর্কে অন অ্যান্ড অফ, ওয়ান সাইডেড, যে কোনো সম্পর্ক থাকলে তোমাদের জন্য রিডিং করছি। এবার তোমরা তোমাদের পাইসিস ইচ্ছিও, এখানেও পাইসিস এসছে। ওকে, তো তোমাদের রিডিং, তোমরা আছো। প্লিজ 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 তোমরা কমেন্ট করবে, বেশি করে কমেন্ট করবে। আচ্ছা, এবার দেখি তোমার পার্টনার কি বলতে চাইছে। প্লিজ আমার মীন রাশির কারেন্ট পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। ওকে বাবা, টানা তিনটেতেই কিন্তু সাইকেল এসছে। তোমার পার্টনার তোমার সঙ্গে ভ্রমণে যেতে চায়, ঘুরতে যেতে চায়। আচ্ছা, এখানে জেলি ফিশ এসছে। স্টিকি স্টিকি ব্যাপার ব্যাপার, আই ডোন্ট নো। জেলিফিশ, জেলিফিশ আচ্ছা ইন্টু, মানে কি বলবো, জেলিফিশটা কিন্তু প্রচুর পুরনো, মানে এই সম্পর্ক ভীষণ পুরনো হতে পারে। ওকে, ক্যান্ডি এসছে, খুব সম্ভবত ডিসেম্বরে হতে পারে, যে 25 ডিসেম্বর ক্রিসমাস তোমার সঙ্গে কাটাতে চায়, বা তোমাকে কিছু মিষ্টি খাওয়াতে চায়, এনিথিং। আচ্ছা, এখানে কিন্তু স্প্যানার এসছে বাবা, এই হাতুড়ি টাতুড়ি স্প্যানার ট্যানার এসছে, তার মানে এই সম্পর্কের মধ্যে যা ওয়ার্কআউট করার ওয়ার্কআউট করতে চায়। আচ্ছা, যা মেরামতি করার মেরামতি করতে চায়। আচ্ছা, এখানে এসছে ফ্লাওয়ার, এই সম্পর্কে তোমার প্রতি ভীষণ, তুমি যে এতটা সুন্দর সেটার জন্য কিন্তু ও ভীষণ আপ্লুত। আর এটা কি, বাটারফ্লাই, বাটারফ্লাই যেটা বলে এই সম্পর্ক যাতে একটা চেঞ্জ আসে, পরিবর্তন আসে, তোমার মধ্যে পরিবর্তন আসে, সেটা চায়। আচ্ছা, এখানে ইউনিকর্ন এসছে, এই সম্পর্ক কিন্তু ভীষণভাবে প্রোটেক্টেড। এঞ্জেলসরা তোমাদেরকে প্রোটেক্ট করে রাখে। আর খুব সম্ভবত হতে পারে তোমরা ইউনিকর্ন চাইল্ড, বা ইউনিকর্ন, এগুলো আহ, কি বলে, রেইনবো চাইল্ড হতে পারে। রেইনবো চাইল্ড কি সেটা তোমরা গুগল করে নিও। আচ্ছা, এখানে আউল এসছে, তোমার পার্টনার খুব ইনটিউটিভ, নাহলে তোমার পার্টনারের বেশ জ্ঞান আছে, বেশ পড়াশোনা জানা, শিক্ষিত, এরকম হতে পারে, বা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, এরকম হতে পারে। ওকে, বা রাত রাত ভর জেগে থাকে তোমার জন্য, এরকম হতে পারে। ওকে, দেখি এবার মীন রাশির পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। কারেন্ট ফিলিংস দেখো, অনেক খাটনি করি, প্লিজ এই খাটনির দাম দিও। 6 অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক চায়, আরো বেশি তুমি যাতে সম্পর্কটার মধ্যে ইনভলভ হও সেটা চায়। 2 অফ পেন্টিকেলস, ও একটু দ্বন্দ্বের মধ্যে আছে। 10 অফ সোর্স, এই সম্পর্ক শেষ হয়ে যাবে না লং টার্ম যাবে। নাইট অফ পেন্টিকেলস, সেটাও বুঝতে পারে না। হুম, তাই জন্য ও কতটা ইনভেস্ট করবে বুঝে উঠতে পারে না। আচ্ছা, ব্যালেন্স রাখার চেষ্টা করে, সম্পর্কের মধ্যে ভীষণভাবে ব্যালেন্স রাখার চেষ্টা করে, ন্যায়গতভাবে চলার চেষ্টা করে। 8 অফ পেন্টিকেলস, এই সম্পর্কে দিতে চায়, এই সম্পর্কে খাটতে চায়। ওকে, পয়সাও মানে হতে পারে তোমার পিছনে খরচাও করতে চায়। হ্যাঁ, এবার কুইন অফ ওয়ান্স, তোমার সৌন্দর্যে ভীষণভাবে আকর্ষিত, কিন্তু কনফিউজ হয়ে থাকে কিভাবে তোমার। আর খুব সম্ভবত ভাবে যে তোমার অনেক আরো বেশি, তোমার আরো লোক আছে, মানে তোমার আরো অপশনস আছে, সেটাও ভাবে। ওকে, তো দেখে নি এবার কি বলতে চায়, কি তার বক্তব্য, কি মনের মধ্যে ইচ্ছে, কি বলতে চায়। এঞ্জেলস মীন রাশি পার্টনার কি বলতে চায়। আর লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি, ও চাইছে নতুন করে আবার শুরু করতে। ইউ ডিজার্ভ বেটার দেন মি, ও তোমাকে দেখে আর ভাবে তোমার, আমার মানে ও যেরকম তার থেকে বেশি কিছু তুমি পাওয়ার যোগ্যতা রাখো। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস,
ওর মনের সত্যি কথাগুলো কিন্তু ও বলেনি। আই এম ডান উইথ ইউ। হ্যাঁ, মাঝে মাঝে ভাবে যে ছেড়ে দিই, যেতে দিই। ইউ টাচ মাই হার্ট, তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছো, কিন্তু যেহেতু তুমি ওকে ওর মনের মধ্যে বাস করো, ও তোমাকে ছেড়ে যেতে পারে না, চেষ্টা করে। আই নো ইউ ট্রাস্ট মি, আমি জানি তুমি ওকে বিশ্বাস করো, ও জানে তুমি ওকে বিশ্বাস করো, সেই জন্যই কিন্তু তোমার বিশ্বাস ভাঙতে পারে না। ওকে, ওকে তুমি প্রচুর শিখিয়েছো, এই জন্যই বলছে যে বিশ্বাস রাখা যে একটা বিশাল বড় কথা, সেটা তুমি ওকে শিখিয়েছো। ওকে, ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি বুঝবে না ওর মনের অবস্থা। হ্যাঁ, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও জানে তোমাকে যে ছেড়ে যাচ্ছে, কেন যাচ্ছে সবই জানে। লেটস মেক লাভ টুগেদার, তোমার প্রতি ভীষণ আকর্ষণ আছে, তোমাকে নিয়ে ভালোবাসতে চায়। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি ওর জন্য যে ওর স্ট্যান্ড না, ওর জন্য যে ওর পক্ষ নিয়ে দাঁড়াও, সেটা ওর কাছে ভীষণ বিশাল বড় পাওনা। ওকে, গাইডেন্স কি দিচ্ছে মীন রাশির জন্য আগামী দিনের জন্য গাইডেন্স? জাস্ট প্লিজ, ওয়াও, হায়ার পাওয়ার, চপ দ্য উড, বি টু বি ফেয়ার, ওয়াই, কি কারণে ওর পাশে দাঁড়াচ্ছ সেটা কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। ঈশ্বর বলছে তোমার ওর পাশে যদি না দাঁড়াতে ইচ্ছা হয়, তার জন্যেও কি কারণ সেটা তুমি ক্লিয়ার থাকো, তোমার মনে ক্লিয়ার থাকো। বা তুমি যদি ওর সঙ্গেও থাকো, টু বি ফেয়ার, নিজের কাছে ফেয়ার থাকবে, ওর কাছেও ফেয়ার থাকবে, সেটাই ও বলতে চাইছিস। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্লিজ 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 বেশি করে লাইক করো আর বেশি করে কমেন্ট। ওকে, আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো, নিজের বাড়িতে বসে। 2026-এর রিডিংও নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।